আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গতি। কেমন? গতি অধ্যায়টা, এই গতি অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, আমি বলে দিচ্ছি। কেন? পদার্থবিজ্ঞানের মধ্যে গতি যদি তুমি না পারো, তুমি কিন্তু তৃতীয় অধ্যায় পারবা না, মানে বল বল পারবা না। ঠিক আছে? তারপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, মানে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি, এটাও তুমি পারবা না। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার এই যে এদের সাথে তা আমার কি হেঁটে বলার সাথে একটু গেলেও কাজ ক্ষমতা শক্তির সাথে তো এটা যাচ্ছে না। অবশ্যই যাচ্ছে। যখন তুমি পড়বা তখন তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এটা কতটুকু ইম্পর্টেন্ট, কার সাথে রিলেটেড, গদির সাথে রিলেটেড। অর্থাৎ গদিটা এখানে দরকার আছে। একটা টিচার যদি চাই তোমাকে এই তিনটার কম্বিনেশন কিন্তু একটা কোশ্চেন দিতে পারে। ঠিক আছে? যে এটা 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 এই তিনটা মিলিয়ে একটা কোশ্চেন দিবে, অথবা তোমার বল থেকে কোশ্চেন করলো, সেখান থেকে দিয়ে দিল গতি দিয়ে দিল। আবার হচ্ছে গিয়ে যখন কাজ ক্ষমতা শক্তি, সেখানের মধ্যে কিন্তু কি আছে, তোমার গতি কি গুলো দিয়ে দিল। ঠিক আছে? অথবা তোমার বলও দিয়ে দিল। সো ইম্পর্টেন্ট। আমি বলবো যে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার এই তিনটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই এটা বেশি ইম্পর্টেন্ট। এটা তুমি যদি জানো, কারণ হচ্ছে গিয়ে এটাকে কেন্দ্র করে এদেরকে কোশ্চেন দিয়ে দিতে পারে। বুঝতে পারছি? কিন্তু গতি যদি বলি যে গতি থেকে শুধু কোশ্চেন হবে, তখন তুমি যে বল রিলেটেড থাকবে না সেখানে। বুঝতে পারছি? আচ্ছা, তাই দেখো, এন্ড গতির মধ্যে প্রথম কথা হচ্ছে গিয়ে গতির মধ্যে, গতি না অ্যাকচুয়ালি ফিজিক্সের মধ্যে আমাদের মাথা রাখা লাগবে প্রত্যেকটার সূত্র, একটা যতগুলি রাশি আছে প্রত্যেকটা রাশির আমার কি লাগবে, সেটা হচ্ছে একক। একক আবার কি লাগবে, মাত্রা লাগবে। কি লাগবে বলতো? মাত্রা লাগবে। এটা কিন্তু এমসিকিউ হবে। আমরা কিন্তু প্রথমত পড়ানোর সময় বলছিলাম যে একক এবং মাত্রা অবশ্যই কি করতে হবে, জানা থাকা কি বলতো লাগবে। আর এই যে গতি, গতি না যে কোনো কিছুর মধ্যে অঙ্ক রিলেটেড যত কিছু আছে প্রত্যেকটার মধ্যে তোমার সূত্রগুলি অবশ্যই মাথায় রাখা লাগবে। কখন কোন সূত্রটা ব্যবহার করব, সেই সূত্রটা তোমাকে অবশ্যই মাথায় আনা লাগবে। তোমাকে বলছে ত্বরণের সূত্র লিখো, হ্যাঁ ত্বরণের সূত্র কি সেটা তো আমি যদি না জানি তাহলে আমার তো অঙ্ক পারবো না। পারবো? আমি অঙ্ক পারবো না। ক্লিয়ার? তাহলে আমার কি করে রাখবে, এগুলো জানা লাগবে। ওকে, দেখো তাহলে মাত্রাগুলো অবশ্যই কি করবা, ভালোভাবে পড়ে নিবা। আমরা কিন্তু ইতিমধ্যে প্রথম অধ্যায় পড়ছিলাম, সেটা হচ্ছে গিয়ে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। একটা হচ্ছে কি বলতো মৌলিক রাশি, একটা হচ্ছে কি বলতো লব্ধ রাশি। কিন্তু মৌলিক রাশি লব্ধ রাশি কিন্তু এখানে আসবে না, এখানে আসবে হচ্ছে গিয়ে তোমার দিক ও মানের উপর ভিত্তি করে। কিসের উপরে? দিক ও মানের উপর ভিত্তি করে। দিক ও মানের উপর ভিত্তি করে, ভিত্তি করে তোমার রাশি হচ্ছে কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। আর একটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর কি বলতো রাশি। ওকে, স্কেলার রাশি কি? এটা প্রকাশ, এই রাশিটা প্রকাশ করার জন্য শুধুমাত্র আমার মান দিলে হয়ে যায়, কিন্তু দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। যেমন আমি যদি বলি সেটা হচ্ছে সময়। সময় হচ্ছে মনে করো 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। আমি বলছি সময় 5 সেকেন্ড, কিন্তু এর দিকও কিন্তু বলি নাই। আমি যদি বলি যে দ্রুতি, দ্রুতি এর দ্রুতি 20 ms/1, দেখো কিন্তু আমি কিন্তু আর কিন্তু কোন দিকে হচ্ছে সেটা কিন্তু বলি নাই। তাহলে এটা হচ্ছে কি শুধু আমি মান দিয়ে প্রকাশ করতেছি। কিন্তু আমি যদি ভেক্টর রাশি পড়ি সেখানে কিন্তু মান এবং দিক উভয় কিন্তু প্রয়োজন। ঠিক আছে? মান এবং দিক কি আছে, উভয় প্রয়োজন হবে। যেমন আমি বলতে পারি সরণ। এই যে সরণ কিন্তু একটা হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। সরণ কি রাশি? ভেক্টর রাশি। কারণ হচ্ছে সরণ কি বলে, এই যে তুমি যে সংজ্ঞা ভালো করে জানো, তুমি দেখবা যে একটা রাশি স্কেলার না ভেক্টর তুমি নিজে পারো। বেগ, বেগ হচ্ছে কি রাশি বলতো, ভেক্টর রাশি। তোমাকে একটা কোশ্চেন করবে, বেসিক থেকে একটা কোশ্চেন দিবে, সেটা হচ্ছে হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, প্রবাহ কোন রাশি? কেউ বলতে পারবা? একটু কমেন্ট করো। কেউ বলতে পারবা? এটা কি রাশি? ভেক্টর রাশি। কেন? কারণ হচ্ছে গিয়ে এটার কি আছে, দিক আছে না। এটা যারা মাথা রাখছো একদম সম্পূর্ণ ভুল।
মাথা রাখবা তড়িৎ প্রবাহটা এমন একটা রাশি যেটার মান থাকা সত্ত্বেও, মানে দিক থাকা সত্ত্বেও, এটা কি রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি। মাথা রাখবা, এটা হচ্ছে ব্যতিক্রম। বুঝতে পারছি যে তড়িৎ প্রবাহটা আমার কি আছে, যে মান আছে এবং দিক আছে, তবু আমরা কি বলতেছি, তবু আমরা সেটাকে বলতেছি কি বলতো, স্কেলার রাশি। এই যে আমরা 7টা রাশি পড়ছি না, দৈর্ঘ্য, ভর, সময়, তার হচ্ছে কি তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ পড়ছি না, এই 7টা রাশিকে তুমি কি রাশি বলতে পারবা? স্কেলার রাশি বলতে পারবা। বুঝতে পারছি ভাই? কিন্তু সেই স্কেলার রাশির মধ্যে যদি আমি দিক অ্যাড করে দিই, কি অ্যাড করে দিই, দিক যদি আমি অ্যাড করে দিই, তখন সেটাকে আমি কি রাশি বলবো? আবার সেটাকে আমি ভেক্টর রাশি বলতে পারবো। বুঝতে পারছি পারিনি? আচ্ছা গেল তাহলে। আচ্ছা তাহলে তড়িৎ প্রবাহ এটা মাথা রাখবা, ঠিক আছে? ভেক্টর রাশি। তো এখানের মধ্যে এটা কিসের জন্য, এটা তোমাকে বলবে যে এমসিকিউর জন্য। কিসের জন্য বলতো? এমসিকিউর জন্য। তোমাকে বলতে পারে একটা কোশ্চেন, গতি কাকে বলে? যেহেতু আমরা গতির অধ্যায় পড়তেছি, গতি কাকে বলে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, গতি কি? গতি হচ্ছে গিয়ে বস্তুর এমন একটা অবস্থা যেটার মাধ্যমে বস্তুর কি হয়, পারিপার্শ্বিক পরিবর্তন হয়। কি হয়? পারিপার্শ্বিক কি হবে, পরিবর্তন হবে। যেমন আমি কি করলাম, সেটা হচ্ছে এখানে দাঁড়ায় থাকলাম, আমার সাপেক্ষে দেখো আমার একটা বোর্ড আছে, বোর্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হচ্ছে না। দেখেন বোর্ডটাও আমার সাথে দাঁড়ায় আছে না? কিন্তু আমি যদি কি করি, এর উপরে হাঁটি, দেখো আমার লেখা, এই যে লেখা এমসিকিউতে লিখছি, এখন আমার একদম পাশাপাশি আছে। কিন্তু আমি যখন কি করতে হাঁটতেছি, তখন হচ্ছে কি বলতো, এমসিকিউটা পিছনে পড়ে যাচ্ছে না। এখন আমার অবস্থানটা হচ্ছে গতিশীল অবস্থা। কি অবস্থা? তাহলে একটা হচ্ছে গতি, একটা কি বলতো, স্থিতি। মাথা রাখবা দুটি। যদি কি হয়, পারিপার্শ্বিক সময়ের সাপেক্ষে, কার সাপেক্ষে? সময়ের সাথে সাথে যদি বস্তুর পারিপার্শ্বিকের অবস্থা, পারিপার্শ্বিক বলতে বুঝাচ্ছি পরিবেশ, জানালা একটু বন্ধ করে দাও। যে পারিপার্শ্বিক বলতে বুঝাচ্ছি কি বলতো, পরিবেশ। পরিবেশ যদি, পারিপার্শ্বিক যদি কি না হয়, পরিবর্তন না হয়, সময় চলে যাচ্ছে কিন্তু পরিবেশ কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তখন আমি সেটাকে বলবো স্থিতি। কি বলতো? স্থিতি। আর যদি পরিবেশ সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তখন আমি সেটাকে কি বলবো, গতি বলতে পারবো আমরা। মনে থাকবে, একটা কোশ্চেন হয় তোমাদের, এই কোশ্চেনটা আসবে, ঠিক আছে? যে কোনটা, যে পরম নয়, পরম নয় কোন গতি, পরম নয় কোন স্থিতি, সব আপেক্ষিক। আপেক্ষিক, এই কোশ্চেনটা হয়, এটা আমরা বুঝি না। আপেক্ষিক শব্দের অর্থ হচ্ছে গিয়ে, মানে যেগুলো ফিক্সড সেগুলোকে আমরা বলবো পরম। কি বলবো? পরম। মানে হচ্ছে গিয়ে, এই যে মনে করো যে টু কখনো চেঞ্জ হবেই না, টু কখনো কি হবে না, চেঞ্জ হবেই না। তাহলে এটাকে আমি বলতে পারি, এটা হচ্ছে কি বলতো, এটা পরম। মনে, এটা কি বলতো? কিন্তু তুমি দেখতেছো যে এই টুটা কিছু সময় পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, টু আর টু থাকলো না, হয় হয়ে যাচ্ছে 3, হয় হয়ে যাচ্ছে কত, 1। মানে এর ক্ষয় আছে মনে করো, মানে এর পরিবর্তন হয়ে যাচ্ছে। তুমি যেটাকে ফিক্স ধরতেছো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কি বলতো, আপেক্ষিক। কি বলতো? মানে আমি যাকে মনে হচ্ছে টু, কিন্তু অ্যাকচুয়ালি টু না, সে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো কি বলতো, আপেক্ষিক। এই জন্য একটা কোশ্চেন, পরম নয় কোন গতি, কোন গতি কি নয়, মানে স্থির নয়। তুমি কি করতেছো, সেটা হচ্ছে গিয়ে, এই যে মনে করো যে আমি মনে করতেছি এখন আমি 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 এখানে পড়াচ্ছি আর তোমরা বসে আছো না, মনে হতেছে আমিও স্থির, তুমিও স্থির না। কিন্তু দেখো, আমরা মনে করতেছি আমরা স্থির, কিন্তু সূর্য কি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে গেছে না, চলে গেছে না? তাহলে সূর্য সাপেক্ষে আমরা কি বলতো, গতিশীল না? দেখো আমার সাপেক্ষে তোমরা, তোমরা বসে আছো, আমিও দাঁড়িয়ে আছি এখন, তাহলে আমরা হচ্ছে কি বলতো, স্থির। কিন্তু পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, তাহলে সূর্য কিন্তু দাঁড়ায় আছে। তাহলে যখন কি পৃথিবীটা যখন ঘুরতেছে, দেখো এই যে এটা পৃথিবী, আর এটা হচ্ছে কি মনে করো সূর্য। সূর্য একটা, পৃথিবীটা ঘুরার কারণে সূর্য, পৃথিবীটা এখান থেকে এদিকে আসার কারণে সূর্য তো এখান থেকে এখানে চলে যাচ্ছে না। তাহলে এই যে আমরা আমরা কখন ছিলাম এখানে, কিন্তু কিছুক্ষণ পর আমরা এখানে চলে আসছি না। সূর্য ছিল তখন এখানে, তাই সূর্যটা মনে হচ্ছে না, সূর্যটা কি গতিশীল মনে হচ্ছে না? এই জন্য দেখো, আমার আর তোমার সঙ্গে আমরা বলছি আমরা স্থির,
কিন্তু সূর্যের সাপেক্ষে আমরা বলতেছি এটা কি বলতো, গতিশীল। বুঝতে পারছি ওয়ার্ডে? ক্লিয়ার? তার মানে এই যে এই জন্য বলা হচ্ছে পরমাণু কোন স্থিতি, পরমাণু কোন কি বলতো, গতি, সবগুলো হচ্ছে কি বলতো, আপেক্ষিক। মনে থাকবে এই কোশ্চেনটা একদম সুন্দর করে টেস্ট পেপার বলো, গাইড বলো, সুন্দর করে লিখে নোট ডাউন করে সুন্দর একদম মুখস্থ করে ফেলবা। কেন? কারণ হচ্ছে ফিজিক্স এর মধ্যে তোমার 5টা কোশ্চেন আনসার করতে হবে। এই 5টা কোশ্চেনের মধ্যে হচ্ছে গিয়ে ক প্লাস খ, এখানের মধ্যে আসবে 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার জন্য 3 গুণ কত? 5। তাহলে কত হবে? 3 5 কত নাম্বার বলতো? 15 নাম্বার। আর যেটা এখন সংক্ষিপ্ত আছে, কি আছে? সংক্ষিপ্ত আছে, এই জন্য প্রশ্ন আনসার করতে হয় কয়টা? 4টা আনসার করতে হয়। কয়টা? 4টা আনসার করতে হয়। তাহলে 4টা যদি করেন তাহলে 4, 3 গুণ কি বলতো 4, কত হবে বলতো? 3 4 কত? 12। আর সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে গিয়ে 5টা, তার হচ্ছে 10 না? তাহলে কত নাম্বার? 22 নাম্বার। দেখছো আগে 15, এখন কত? 22 পাই যাচ্ছে। ফাঁস হচ্ছে কততে? 18তে। তাহলে আপনি কখন ফেল আসবে? আপনি কখন মুখস্থ করে করে বড় বড় বোর্ডগুলি সুন্দর করে মুখস্থ করে তো আপনি কি করবেন? পাস করে ফেলতেছেন। বুঝতে পারছি? তো সব ফিজিক্স আমরা যতটুকু কঠিন ভাবতেছি ততটুকু কঠিন না, কিন্তু অনেক সহজ। কিন্তু শুধু পড়তে হবে। তোমাকে আমি বলেছি যে পরমাণু কোনো গতি, পরমাণু কোনো স্থিতি, এটা আসবে। এখন তুমি যদি মুখস্থ না করো তাহলে তুমি পারবা? পরীক্ষাও লিখতে পারবা? তুমি নাম্বার পাবা? পাবা না। তোমাকে 2 2 দিবে? দিবে না। নিজের মনের মতো করে যখন লিখে ফেলবা তখন তোমাকে দিবে না। আর যখন তুমি কি সুন্দর করে অ্যানালাইজ করে সুন্দর করে একটা কোশ্চেন যখন তুমি কি করে দাঁড় করাবা, তখন লিখে দাও, টিচারও মুগ্ধ হয়ে যাবে, বলে না 2 2 2 2। এই 2 2 যখন পাবা, 1 এ 1, 2 এ 2 পাচ্ছ, তখন দেখবে এটার এফেক্ট কিন্তু পরবর্তী কোশ্চেনের মধ্যে পড়বে। না, ও তো ভালো লিখতেছে মনে হয়, টিচার তোমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা কি হবে, রেডি হয়ে যাবে, বলে না ও তো লিখতেছে, ঠিক আছে আমি নাম্বার দেওয়ার চেষ্টা করি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরমাণু কোন স্থিতি, পরমাণু কোন কি বলতো, গতি পড়ছি। আচ্ছা গেল। এই যে এগুলি থেকে প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু যে তোমার এমসিকিউ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে রিডিংটা, যেহেতু আমাদের এখন কি হচ্ছে রিভিশন চলতেছে, তাহলে রিডিং পড়ার কিন্তু সময় নেই। কিন্তু তোমরা কি করবা, বাসার মধ্যে রিডিংটা কষ্ট করে কি করবা, একদম লাইন বাই লাইন পড়ে ফেলবে। কেন? রিডিং এর ভিতর থেকে কি দিবে, কোশ্চেন দিবে। যেমন বিভিন্ন প্রকার গতি আছে, পর্যাবৃত্ত গতি আছে, তারপর হচ্ছে কি বলতো সরল গতি আছে, স্পন্দন গতি আছে না? এই স্পন্দন মানে পর্যাবৃত্ত গতি থেকে তোমার একটা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে? মানে পর্যাবৃত্ত মানে বিভিন্ন প্রকার গতি আছে না, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, এগুলো আছে না, এগুলো থেকে একটা কোশ্চেন দিতে পারে। কি? এমসিকিউ দিবে। কি দিবে? আর হয়তো ক নাম্বার দিবে পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতি দিতে পারে। এখন তুমি মুখস্থ না করতে হবে না, অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে এটার পরে হচ্ছে গিয়ে আমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি সরণ। কি বলতো? সরণ। আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে দূরত্ব, এটা কি পড়বো, একটা দূরত্ব পড়বো, আর একটা পড়বো যে কি বলতো সরণ পড়বো। কি বলবো তো? সরণ। দূরত্ব কি জিনিস? দূরত্ব হচ্ছে গিয়ে তুমি কি বললা যে এই অবস্থান থেকে বিতে যাবা। কোথায় যাবা বলতো? বিতে যাবা। তুমি এ থেকে বিতে যাবা, তোমার মনে করো যে মামার বাড়ি আছে সিতে। কোথায় আছে? সিতে। তুমি কি করলা, প্রথমে তুমি এ থেকে তোমার তোমার বাড়ি থেকে তুমি প্রথমে কি মামার বাড়ি গেলা, মামার বাড়ি থেকে তারপর তুমি কি করে বলতো যে বাপের বাড়ি গেলা। ঠিক আছে? মানে এক কথায় এই বাড়ির মধ্যে গেলা বা এই জায়গার মধ্যে গেলা। তাই দেখো তো, এখান থেকে তুমি এখানে আসছো, এখান থেকে এখানে আসছো না, তো তোমার দিক কিন্তু নির্দিষ্ট নয়, তুমি যে কোনো দিকে তুমি গেছো, কিন্তু তোমার গন্তব্য হচ্ছে কোথায়? গন্তব্য হচ্ছে এ থেকে কোথায় বলতো? বিতে। তো তুমি এ থেকে বিতে তুমি যে কোনো পথে তুমি কি করে পৌঁছাইছো। তাহলে তুমি যে, এই জন্য বলা হচ্ছে বস্তু যে কোনো পথে যে কোনো দিকে অতিক্রান্ত পথকে কি বলতো? অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ, অতিক্রান্ত কি বলতো? ক্রান্ত পথকে দূরত্ব বলে। কি বলে বলতো? দূরত্ব বলে। মানে এই যে পথটা যে তুমি অতিক্রম করছো, এটা নির্দিষ্ট কোনো দিকে ছিল না, যে কোনো পথে তুমি চাইলে তুমি এরম করে কি করতে পারতা, যে এরম করে ঘুরে 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 এরম করে ঘুরে 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 তুমি এখানেও কি করতে যাইতে পারতা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার জন্য কি বলতো, এটা হচ্ছে দূরত্ব। কিন্তু সরণ কি? সরণ হচ্ছে গিয়ে তুমি কি করলা, যে তুমি এরম করে এ থেকে এরম করে ঘুরে টুরে ঘুরে টুরে যে কোনো পাতে এ মনে করে বিতে গেলা, কোথায় আসলা? বিতে গেলা। কিন্তু সরণ কি হবে? সরণ হবে যে এই যে এ থেকে তুমি কোথায় গেলে? বিতে গেলে না? এ থেকে যে বিতে গেছে একদম
সোজা পথে, কি পথে? একদম সোজা মানে সরল পথে। দেখো কিন্তু কিন্তু তুমি এ থেকে যে বিতে গেছো, তুমি এ থেকে বিতে গেছো যে যে তুমি কি করলা, এইভাবে তুমি গেলা, কিন্তু তোমার সরল কাউন্ট করতেছি কোনটা? এ থেকে বি একদম সরল পথে আমি কাউন্ট করতেছি, মানে সোজা পথে। তার মানে তুমি বাসায় বসে আছো, এখন বললাম যে তুমি কি করলা, স্কুলে গেলা, তোমার স্মরণ কত হবে? তুমি কি স্মরণ কোনটা? তুমি দেখেছো স্কুলে যাওয়ার পথে তুমি তো সোজা যাও, কারণ তুমি বাসা থেকে বের হওয়ার সময় তোমার সামনে একটা বিল্ডিং পড়ে, বিল্ডিং এর ভিতর দিয়ে হাঁটা হাঁটা দাও, তুমি তুমি তো হাঁটা দাও না, তুমি কি করে রাস্তা ধরে ধরে তো যাও না? তাহলে আমি রাস্তা ধরে ধরে যাই, কিন্তু আমি তো বিল্ডিং ভাঙি চলে যেতে পারি না, ঠিক কিনা? তুমি দেখো এখন কল্পনা করো তোমার স্কুলটা, তুমি সোজা একদম কল্পনা করো তোমার কোথাও হইতে পারে, ঠিক আছে? এখন তোমার যেখানে কি হতে পারে হবে, তুমি কল্পনা করো যে আমি সোজা গেলে এতক্ষণ লাগবে, কিন্তু তুমি তো সোজা যাচ্ছ না, তুমি তো কি করতেছো? তুমি প্রথম বাসা থেকে বের হয়ে রাস্তা ধরে ধরে যাচ্ছ না? এই যে রাস্তা ধরে ধরে যাচ্ছি, যেটা বাস্তবিকতা যাচ্ছি, সেটা হচ্ছে কি বলতো, আমাদের কি দূরত্ব, কি বলতো? কিন্তু কল্পনার জগতে, কারণ আমার তো ওইটা তো কি না, সোজা পথ ছিল না, কল্পনা করবো না আমি সোজা পথে যাচ্ছি, এই সোজা পথে যে দূরত্বটা তুমি পাবা, সেটাকে আমি কি বলবো? স্মরণ বলবো। দেখছো তুমি কিন্তু দেখো, এই যে এখানে তোমার স্কুল কিন্তু এখান থেকে কি মানে খুবই কাছে, কিন্তু মনে করো এখান থেকে একটা মানে তোমার অনেক বড় একটা কি বিল্ডিং উঠে গেছে তোমার, তুমি বিল্ডিং এর ভিতর দিয়ে তার যাইতে পারবে না, তোমার রাস্তা হচ্ছে এখান দিয়ে, বলো না তুমি এখান দিয়ে যাও, এখানে তুমি এখানে আসছো, তোমার হচ্ছে দূরত্ব কত? দূরত্ব কি? দূরত্ব হচ্ছে কি তুমি এখান থেকে যে এতটুকু আসছো, একদম একটা ফিতা দিয়ে সুন্দর করে মাপে ফেলবা। আর বর্তমানে তো মোবাইলের মধ্যে অ্যাপস আছে, তুই যতটুকু পথ হাঁটছো উঠে গেছে না, ওটা হচ্ছে কি বলতো? দূরত্ব। তাহলে ও স্মরণ কোনটা? সেটা না, এই স্মরণ হচ্ছে কি বলতো, এই যে স্মরণ হিসেব করা সোজা পথে, কি পথে? সোজা, মানে স্মরণ মানে সোজা, মাথা রাখবা। স্মরণ মানে কি? ঠিক আছে, স্মরণ মানে হচ্ছে সরল, সরল পথ, বুঝছো? আর দূরত্ব মানে হচ্ছে কি, কি বলতো? যে কোনো পথ, কি পথ? যে কোনো পথ। আচ্ছা, যে কোনো পথের মধ্যে সোজা পথ হলে কি সমস্যা আছে? সোজা পথ হলে আমি তাকে দূরত্ব বলতে পারবো না? অবশ্যই। কেন? আপনি বলেছেন, স্যার অপশন দিয়েছেন যে যে কোনো পথ, আর যে কোনো পথের মধ্যে আবার কি কি আছে? সোজা পথ আছে। এই জন্য বলা হচ্ছে সকল সরণ কি, কিন্তু সকল দূরত্ব কি নয়? সরণ নয়, বিকজ অফ দূরত্ব বলছে যে কোনো দিকে, আর সরল বলতেছে আদি থেকে শেষ কি পথে? সরল পথে। এই কথাটা যে মাথা রাখবে, সে কখনো সরণ আর দূরত্বের মধ্যে ভেদাভেদ করতে পারবে না। এখন কথা হচ্ছে গিয়ে, তোমরা নিজেরা বলো তো, একটা ব্যক্তি এ থেকে বিতে যাবে, সে কিন্তু এই পথ দিয়ে গেল, তাহলে দূরত্ব যা পাইছি তা কি সরণের সমান? সরণের কি সমান? সরণের সমান না। এই জন্য বলা হয় যে কি, যে সরণ হচ্ছে সর্বনিম্ন সময়। কি সময়? সর্বনিম্ন সময়, মানে সর্বনিম্ন দূরত্ব, সরি কি বলতো? সর্বনিম্ন দূরত্ব। বুঝতে পারছি? এখন তোমাকে একটা কোশ্চেন করবে, কখন সরণ আর দূরত্ব সমান হয়? কখন সরণ আর দূরত্ব কি হয়? সমান হয়। সেই কোশ্চেনটা একদম সিম্পল একটা কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে, মনে করো এটা হচ্ছে তোমার ভাষা বা বাড়ি, একদম তোমার বাড়ি সোজা একটা রাস্তা আছে, সেখানে হচ্ছে গিয়ে তোমার আরেকজনের বাড়ি, ঠিক আছে? একদম কি সোজা একটা রাস্তা, তাহলে এই যে সোজা গেছি না, তাহলে এটাকে বলে সোজা যখন যাবা তখন এটা বলে একমাত্রিক। কি বলতো? একমাত্রিক। বুঝছি? তাহলে কয় মাত্রিক পথ? একমাত্রিক। আর একমাত্রিকের ক্ষেত্রে যেটা সরল সেটাই কি বলতো? দূরত্ব। মানে যেটা দূরত্ব, যেটা দূরত্ব সেটাই কি বলতো? সরল। বুঝছো কি বুঝো নাই? তাহলে কখন দূরত্ব আর সময় কি হয়? সমান হয়। সে দূরত্ব আর কি বলতো সরণ কি হয়? সমান হয়। যখন দেখবা কি বলতো আমার একমাত্রিক, কয় মাত্রিক পথ? একমাত্রিক পথ, তখন কি হবে বলতো? যে আমার তখন সমান হবে। বুঝছো কি বুঝো নাই? একমাত্রিক বলতে একটা সরলরেখা, একটা কি বলতো সরলরেখা। বুঝতে পারছি কই নেই? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে সরণ আর দূরত্ব বুঝছি। দূরত্ব হচ্ছে গিয়ে একটা স্কেলার রাশি। কি রাশি বলতো? আচ্ছা বলতো ভাই, এই যে তুই যে কি করলি এখান থেকে এখানে এখানে গেলি, ঠিক আছে? যে আমি কি করলাম, যে মনে করো যে এখান থেকে এখানে হচ্ছে কি 100 মিটার, কয় মিটার? 100 মিটার। এখান থেকে এখানে হচ্ছে কি মনে করো 200 মিটার, কয় মিটার?
200 মিটার। আবার বলে দিলাম এখান থেকে এটা হচ্ছে গিয়ে, এখান থেকে এটা হচ্ছে 150 মিটার। কত? 150 মিটার। তাহলে বলতো এটা তো কল্পনার জগতে। কোন জগতে? কল্পনার জগতে। কারণ তুই তো এই পথে যাস না, এই জন্য কল্পনার জগতে যেহেতু আমি কি করলাম, ভাঙে দিচ্ছি। ঠিক আছে, এটা কল্পনার জগতে, এই জন্য আমি একদম কি করছি, একটু একটু ডট 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 দিয়ে দিয়ে গেলাম। রিয়েল পথ হচ্ছে এটা। তুমি কি করলা, এখান থেকে এ থেকে বিতে যেতে সময় লাগছে, তাহলে এ থেকে আমি যদি একটা লিখি, এ থেকে বিতে যেতে, বিতে যেতে সময় লাগে 30 সেকেন্ড। কত সেকেন্ড? 30 সেকেন্ড। এখন তোমাকে জিজ্ঞেস করলো যে এখানের মধ্যে বেগ কত অথবা দ্রুতি কত। বেগ অথবা কি বলতো, দ্রুতি কত। এটা কিন্তু সৃজনশীল হয়, দেখবা তোমরা যদি সৃজনশীল যদি খোলো, দেখবা যে ধরো কোশ্চেন আছে, একটা দিছে এরকম করে বলছে যে কোন ক্ষেত্রে, মানে কি কোন ক্ষেত্রে সময় কম লাগবে অথবা বেগ আর কি করে দ্রুতি সমান হবে কিনা সেটা বের করতে বলবে। এদের একটা কোশ্চেন আছে। তাহলে এখন আমাকে বের করতে হবে বেগ এবং দ্রুতিটা, কিন্তু দ্রুতি কি জিনিস আর বেগ কি জিনিস সেটা তো আমি জানি না। তাহলে আমাকে কি করতে হবে, এটা জানতে হবে। দ্রুতি হচ্ছে গিয়ে, বলা হচ্ছে গিয়ে দ্রুতি সরল তোমার দূরত্বকে, কাকে বলতো, দূরত্বকে যদি তুমি সম দিয়ে ভাগ করো, কি দিয়ে, সম দিয়ে ভাগ করো। কেন? আমি এখান থেকে এখানে আসছে, একটা সময় লাগছে, লাগে নাই? লাগছে। তাহলে আমি দূরত্বকে যদি সম দিয়ে ভাগ করি, আর একটা হচ্ছে স্মরণকে আমি সম দিয়ে ভাগ করব। তো দূরত্বকে সম দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে দ্রুতি। কি পাবা? দ্রুতি। আর স্মরণকে সম দ্বারা ভাগ করলে তুমি পাবা বেগ। কি পাবা বলতো? বেগ পাবা। বুঝছো? তাহলে এখন দেখো তো বেগ বেশি হবে না দ্রুতি বেশি হবে, সেটা না। দেখো তো আমার দূরত্ব হচ্ছে গিয়ে, দূরত্ব কত পাইছি? দূরত্ব পাইছি যে 100 যোগ 200 ভাগ টি সমান হচ্ছে গিয়ে 300 ভাগ কত বলতো, টি না? আচ্ছা বলতো এটা অ্যাকচুয়ালি কত, আমি তো বলতে পারতেছি, বলতে তো পারতেছি না, কারণ আমার টি টি এর মান তো দেওয়া নেই। আচ্ছা এখানে দেখি এবার স্মরণ কত পাইছি বলতো। স্মরণ হিসাব করতে বলছি কিভাবে, স্মরণ হিসাব করতে বলছি যে আদি থেকে শেষ সোজা পথে। কি পথে? আচ্ছা বলতো সোজা পথে আমার কতটুকু পথ লাগছে? 150টা। তাহলে সোজা পথে যেটা আদি থেকে শেষ সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে স্মরণ। তাহলে বলো এই চিত্রের মধ্যে স্মরণ কত? 150। কেন? স্মরণের সংজ্ঞা বলতেছে সোজা পথে। কি পথে বলতো? সোজা পথে। তার মানে আমি 150 পাইছি। কত বলতো? 150 ভাগ কত বলতো, টি। দেখো আমরা সায়েন্স করতেছি, আমাদের কি করা লাগবে, তোমাকে তুলনা করা লাগবে যে কোনটা বড়। ঠিক আছে, তুমি বলতে স্যার এখন তো মান তো নাই, আমি তো বুঝতে পারতেছি না, সেটা না। এই যে এটার জন্য বেসিক লাগবে। তো বলছে এটা বড় না এটা বড়। এবার দেখো তো একটা লব একটা হর না, এই যে উপরে থাকে কি বলতো লব, নিচে থাকে কি বলতো হর। তাহলে বলতো এই দুটো ভগ্নাংশের মধ্যে কে সমান, লব সমান না হর সমান? হর সমান না? তাই কথাটা যদি মাথা রাখিস তাহলে দেখবি যে পারবি যে সমহরের মধ্যে যেখানে লব বড় সেটাই বড়। বুঝছো বুঝে নেই? তাহলে কি বলছি যে সমলবের মধ্যে কিসের মধ্যে বলতো, সমহর, সমহরের মধ্যে যেখানে কি বড়, লব বড়, সেটাই কি বলতো বড়। বুঝতে পারছি? তাহলে বলো এটা বড় না এটা বড়? তাহলে অবশ্যই এটা কি বলতো বড়। তাহলে বলো দ্রুতি বেশি হবে না বেগ বেশি হবে বলতো? অবশ্যই দ্রুতি কি বলতো বেশি। মানে থাকবে কি থাকবে না? তোমাকে এই ধরনের একটা কোশ্চেন করবে, এরকম একটা উদ্যোগ দিয়ে তোমাকে বলবে দ্রুতি আর বেগ সমান হবে কি না। এখন আপনি যদি কনসেপ্টটা যদি কি করেন মাথা না রাখেন, আমি এখন পড়াই দিচ্ছি, আপনি যদি গাইডটা না করে যদি কোশ্চেনটা যদি কি না করেন, প্র্যাকটিস না করেন, পারবেন? পারবেন না তো। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে, আমি পড়া দিচ্ছি, তুমি কি করবা, আমার পড়ানোর পরে তুমি আবার সুন্দর কি করবা, সেটা হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনটা এই যে টাইপ, একটা টাইপ, এই টাইপগুলো লিখে ফেলতে হবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা এখন কি লিখে সময় দিব নাকি আমি পড়া যাবো কোনটা? হ্যাঁ ঠিক আছে, লিখি ফেলি একটু, তোমরা একটু লিখি ফেলি কেমন? আচ্ছা দেখো এখন তাহলে আমরা কি পাইছি, সেটা হচ্ছে কি একটা পাইছি কি বলতো দ্রুতি, আর একটা পাইছি কি বলতো বেগ পাইছি। তোমাকে একটা কোশ্চেন করবে যেটা খ নাম্বারের জন্য বা ক নাম্বারের জন্য বলবে তোমাকে দ্রুতি কাকে বলে।
কি বল বলতো দ্রুতি। আমার দ্রুতির সংজ্ঞা মাথায় নেই, কিন্তু আমি কি পাইছি সূত্র মাথায় আছে। দ্রুতি মানে হচ্ছে কি বলতো দূরত্ব কি বলতো সময় না। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব কি সময়। তাহলে দ্রুতি যদি হয়, এ দ্রুতি বলতেছে দূরত্ব বাই কি দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে তুমি এবার কি করে এটাকে এক বারে দাও। কি বারে দাও? একবারে দাও। একক সেকেন্ড, এক সেকেন্ডে কি বলতো এক সেকেন্ডে বস্তু যে কোনো দিকে, কি দিকে যে কোনো দিকে অতিক্রান্ত পথকে কি বলা হয়? বুঝছি বলছি, তাকে বলা হচ্ছে বলতো দ্রুতি বলা হচ্ছে। এবার দেখো তো বেগ, আমরা বেগ বলতে পারি স্মরণ বাই কি বলতো সময়। আবার এটাকে এক সেকেন্ড বাড়াই দে, এক সেকেন্ড, কিন্তু মাথা রাখবি স্মরণটা নির্দিষ্ট না, নির্দিষ্ট দিকে না। এই জন্য বলা হচ্ছে বস্তু এক সেকেন্ডে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথকে কি বলা হচ্ছে? বুঝছো বুঝো নেই? তার মানে বেগের ক্ষেত্রে নির্দিষ্ট কথাটা আসবে, আর দ্রুতির ক্ষেত্রে কি আসবে না? নির্দিষ্ট কথাটা আসবে না। ওকে, পার্থক্যটা হচ্ছে গিয়ে বেগ হচ্ছে গিয়ে তোমার তোমার ভেক্টর রাশি, আর দ্রুতি হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। এবার দ্রুতি কেন স্কেলার রাশি বলা হচ্ছে? কারণ হচ্ছে দ্রুতি বলছে দেখো এক সেকেন্ডে যে কোনো দিকে অতিক্রান্ত পথকে কি বলা হচ্ছে? দ্রুতি না যে কোনো দিক, তাহলে এখানে দিক নির্দেশ আছে। তাহলে এই জন্য কি হচ্ছে দ্রুতি হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। আর বেগটা হচ্ছে কি বলছে নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে বস্তু অতিক্রান্ত পথকে কি বলা হচ্ছে? ভেক্টর আমার বেগ বলা হচ্ছে। নির্দিষ্ট দিক নির্দিষ্ট দিছি না, কিন্তু এখানে নির্দিষ্ট কথাটা বলছি বলি নাই, এই জন্য হচ্ছে নির্দিষ্ট বলি নাই, তার নির্দিষ্ট দিক নাই। আর এই জন্য হচ্ছে দূরত্ব হচ্ছে একটা কি বলতো স্কেলার, সেটাই ভেক্টর রাশি, কিন্তু সবকিছু একই। হ্যাঁ না, বেগে তুমি যদি বলো বস্তু এক সেকেন্ডে যে কোনো দিকে অতিক্রান্ত পথকে বেগ বলে, ডাইরেক্ট জিরো দিয়ে দিও তোমাকে। তুমি বলতে হবে এক সেকেন্ডে নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে কি বেগ। নির্দিষ্ট দিকে নির্দিষ্ট, ওকে, ওই নির্দিষ্ট দিকটা হচ্ছে তার দিক উল্লেখ করেছে না, এই জন্য হচ্ছে রাশি ভেক্টর রাশি। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো বাইনি? তাহলে এই যে এখানে পাইছি কি বলতো যে দ্রুতি আর বেগের সংজ্ঞা পাইছি মানে বলো পাইছি। বুঝি নেই? হ্যাঁ, এ সি বি। ঠিক আছে, আমি কি বললাম প্রথমে? আমি এ থেকে বি তে আসছি, বি তে গিয়ে আসছি, সি তে আসছি। তা আমি বলছি যে এটা আমি কিন্তু তোমাকে দিক, দেখো তো এ থেকে বি, বি থেকে সি না, দিক পরিবর্তন হয়েছে হয় নাই? এটা কি নির্দিষ্ট দিক ছিল? ছিল না। তাহলে এটা যে কোনো দিকে আমি দূরত্বটা হিসেব করেছি যে কোনো দিকে না, কিন্তু এটা দেখো তো এটা হিসেব করেছি সরল দিকে না, এ থেকে বি এর দিকে বলছি না। বুঝো নাই? আচ্ছা বলতো আমি বললাম যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে গিয়ে 300 মিটার, তুই বলতে কই স্যার 150 মিটার আছে, কিন্তু কথাটা বলতেছি কি দূরত্ব না ভাই। কি বলতেছি? তাই দূরত্বটা আমি এখান থেকে হিসেব করছি না। বুঝো নাই? ক্লিয়ার ক্লিয়ার না? এটাই মাত্র রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমার দ্রুতি গেল, আর কি গেল বলতো বেগ গেল। এর দ্রুতি আর বেগ এতটুকু পর্যন্ত, এরপরে যা পড়বো সব হচ্ছে গিয়ে কি বেগ সংক্রান্ত, আর দ্রুতি আর মাথায় আনবো না। দ্রুতি আর মাথায় আনবো না, কিন্তু এক্সট্রিম করে ফেলিও, খুলে সুন্দর করে করে ফেলিও। বুঝছো? আচ্ছা গেল। এবার দেখেন বেগ না, তো একটা বস্তুর বেগের কিন্তু পরিবর্তন হতে পারে। কি হতে পারে? বেগের পরিবর্তন হতে পারে। এরকম করে আমরা একটা কি করব সেটা একটু আমরা গ্রাফ দেখব, সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। তারপরে দেখো এই যে এটা একটা গ্রাফের মধ্যে কার্তেশীয় গ্রাফ দেখবো। এটা হচ্ছে কি সময়, কি বলতো সময়, সময় হচ্ছে গিয়ে টি, অর্থাৎ সময় হচ্ছে আমি সেকেন্ডে হিসেব করবো। কিসে বলতো? সেকেন্ডে হিসেব করবো। এখন তুমি বলতো স্যার এদিকে সময় কেন দিচ্ছি, সেটা না মাথা রাখবা। এই যে এক্স অক্ষ বরাবর বসে সবসময় স্বাধীন রাশি, কোন রাশি? মানে স্বাধীন চলক। কোন চলক? সময় কিন্তু কারো উপর ডিপেন্ড করে না, সে নিজে নিজে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। সময় কিন্তু কারো উপর ডিপেন্ড করে না, এই জন্য হচ্ছে কি সময় হচ্ছে কি রেশি স্কেলার, মানে কি হচ্ছে গিয়ে তোমার কি স্বাধীন, কি বলতো স্বাধীন। ওকে, আর স্বাধীনটা হচ্ছে কি বলতো যে আমার এক্স অক্ষ বরাবর বসবে, আর বাকি আছে বেগ, তাহলে বেগ হচ্ছে গিয়ে এই ওয়াই অক্ষ বরাবর বসবে। ওকে, আমি সময় দিচ্ছি, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা কি বলতো 3 সেকেন্ড, এটা হচ্ছে কি বলতো 4 সেকেন্ড। এখানের মধ্যে বেগ দিচ্ছি যে 5, এখানের মধ্যে বেগ দিচ্ছি যে 10,
এখানের মধ্যে বেগ দিছি যে 15, এখানের মধ্যে বেগ দিছি কত বলতো 20। এই যে বেগটা কিসে হিসেব করতেছি, বেগটা হিসেব করতেছি যে মিটার পার সেকেন্ড হিসেব করতেছি। কিসে বলতো, মিটার পার সেকেন্ড। আমরা অনেক উচ্চারণটা জানি না, মিটার, এই যে সেকেন্ড লিখছি না, এটাকে বলে পার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আবার বলতে পারি মিটার, দেখো পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা আমরা বলি এম এস ইনভার্স 2। ওকে, অ্যাকচুয়ালি এটার শুদ্ধ নাম হচ্ছে এম এস ইনভার্স 2। আর মিটার, এই মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে পার। বুঝছো? তোমাকে যদি কেউ যদি লিখি, যদি বাইরের মতো যদি পড়ে টিচার মিটার পার সেকেন্ড লেখাতো, তখন তুমি এভাবে লেখা, প্রথম প্রথম উত্তর থাকবে তোমার এইভাবে, মিটার পার কি সেকেন্ড। এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে উপর হচ্ছে মিটার, নিচে হচ্ছে কি বলতো সেকেন্ড স্কয়ার। বুঝছো? ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি। আবার এই জিনিসটাকে আবার আমরা এটা লিখতে পারি এম এস ইনভার্স কি বলতো 2। বুঝতে পারছি? মানে এম এস টু দি পাওয়ার মাইনাস 2। কথা বলতো অনেক ভাবে তুমি বলতে পারো, যেভাবে তোমার ভালো লাগে। কিন্তু টিচার এটা জিজ্ঞেস করবে না, টিচার জিজ্ঞেস করবে এটা কার একক, এটা কার একক, বেগের একক। কার একক? আমরা জানি বেগের একক মানে হচ্ছে এম এস ইনভার্স 1, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে দ্রুতির একক কত, কার একক। শেষ, এখানে শেষ। আমরা বলছি যে বেগ এবং দ্রুতি সবকিছু একই, শুধু ভিন্নতা কি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর, আর কোনো সমস্যা নেই। তাহলে কি বলতো, বেগের একক যা, দ্রুতির একক কি বলতো তা। সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে, বইটা একটু পড়ো ভালো করে। বুঝতে পারছি? আর এগুলো বোর্ড কোশ্চেনের মধ্যে অ্যাভেলেবেল হয়। আচ্ছা এবার দেখি এখানের মধ্যে দেখো আমি বেগটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে না। দেখো এই যে দেখো দুইটা অক্ষ, এই যে একটা অক্ষ, এই একটা অক্ষ যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে মূল বিন্দু। কি বিন্দু? মূল বিন্দু। মূল কি বিন্দু। আমরা যদি কার্তেশীয় মধ্যে থাকে একটা এক্স, একটা কি বলতো ওয়াই। তাহলে এইখানের মধ্যে আমার এক্স এর মানও 0, ওয়াই এর মানও কি 0। বুঝছো? তাহলে বলো তো এখানের মধ্যে কে কে 0, এখানের মধ্যে কে কে 0, এখানের মধ্যে সময় 0, আবার কি বলতো বেগে 0। কিন্তু কত হচ্ছে গিয়ে স্টুডেন্ট বুঝতে পারে না যে এখানের মধ্যে কে কে 0। বুঝতে পারছি? তাহলে এখন এখানের মধ্যে একটা গাড়ি আছে, এই গাড়িটার বেগও 0, আবার কি বলতো সময় কি বলতো 0। এবার কি করলো, গাড়িটা স্টার্ট নিল, 1 সেকেন্ড পরে দেখতেছি তার বেগ হয়ে গেছে কত 5। কত গেছে? 2 সেকেন্ড পরে আমি দেখতেছি যে বেগ হয়ে গেছে কত 10। 3 সেকেন্ডের মধ্যে আমি দেখতেছি বেগ কত 15। 4 সেকেন্ড আমি দেখতেছি বেগ কত বলতো 20। বুঝছো? তা কি দেখছি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে হচ্ছে না ভাই? হচ্ছে না। দেখো না, আমি একটা জিনিস যদি লিখি, এই দেখো সময় যখন কত 1 সেকেন্ড, কয় সেকেন্ড, বেগ তখন কত, বেগ তখন 5 না, বেগ তখন কত 5। সময় যখন আমার 2 সেকেন্ড, বেগ তখন কত, তাহলে সময় যখন 2 সেকেন্ড, বেগ তখন কত বলতো 10। দেখো সময় যখন 3 সেকেন্ড, বেগ তখন কত বলতো, বেগ তখন 15 না। সময় যখন কত সেকেন্ড 4 সেকেন্ড, বেগ তখন কত বলতো 15। সময় যখন কত সেকেন্ড, সরি সময় যখন 3, সময় যখন 4 সেকেন্ড, তখন বেগ তখন কত 20 না। তো দেখো তো আমি কি বলছি, সময়ের সাথে মানে সময়ও পরিবর্তন হচ্ছে, বেগও পরিবর্তন হচ্ছে না। তাহলে পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ। সময়ের সাথে বেগের পরিবর্তনের যে ফলাফলটা পাবো, যে ফলাফলটা পাচ্ছি, যেমন দেখো আমি এখানে ফলাফল কত পাবো, এখানে পাবো যে মাইনাস কত 5, এখানে পাবো কি বলতো -1 না। তাহলে ওভারঅল কত পাচ্ছি বলতো 5 পাচ্ছি না। এখানের মধ্যে দেখি তো পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে বেগের কি বলতো পরিবর্তন কত আসতেছে এখানে -5 -1 কত 5 না। তো বলা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের এটাকে বলা হচ্ছে হার। কি বলা হচ্ছে বলতো হার। এই হারকে বলা হচ্ছে ত্বরণ, বলা হচ্ছে কি বলা হচ্ছে ত্বরণ বলা হচ্ছে। বুঝছো? তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তনের
যে হারটা পাবো সেটাকে বলা হচ্ছে কি বলতো ত্বরণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে ত্বরণ। যেমন এখানে আমাদের এটাও বলতে পারি, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি বলতো ত্বরণ। ত্বরণ হচ্ছে কি বলতো এ ত্বরণ দ্বারা কি নির্দেশ করে, একটা জিনিস মাথা রাখবা, ত্বরণ দ্বারা নির্দেশ করে যে আমার কোন একটা বস্তুর বেগ কি বাড়তেছে না বেগ কি বলতো কমতেছে। এটা আমি কিসের সাহায্যে নির্ণয় করতে পারবো? ত্বরণের সাহায্যে। ত্বরণ আমাকে বলে দিবে এই বস্তুটার বেগ কি বাড়বে না বেগটা কি বলতো কমবে। কেউ বুঝবে সেটা না। এই জন্য তোমাকে জানা লাগবে ত্বরণ কয় প্রকার। ত্বরণ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ত্বরণ হচ্ছে দুই প্রকার। ত্বরণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে ধনাত্মক, ধনাত্মক, একটা হচ্ছে কি বলতো ঋণাত্মক। ঋণাত্মক ত্বরণ। তো ধনাত্মক ত্বরণ তুমি যখন দেখবে ত্বরণ, যখন তুমি পজিটিভ দেখবা তখন তুমি বুঝবা যে না অ্যাকচুয়ালি গাড়ির বেগটা পরবর্তী সেকেন্ডে বাড়বে। কি বলতো বাড়বে। তাই ধনাত্মক ত্বরণ কি করে? কোন একটা বস্তুর বেগটাই কি করে বৃদ্ধি করে। কি করে বলতো বৃদ্ধি করে। আর ঋণাত্মক ত্বরণ কি করবে? ঋণাত্মক ত্বরণ যেটা করবে তুমি দেখতেছো যে এর মান পাইছে মাইনাস কত 5, কত বলতো 5 পাইছো, তো তুমি বুঝবা এই বস্তুটার বেগ কি পাবে হ্রাস পাবে। মানে প্রতি সেকেন্ডে বেগটা কত করে কম যায়, কমবে 5 করে কমবে। কত করে কমবে 5 করে কমে যাবে। এই যে এখানে তাহলে ত্বরণ মান ঋণাত্মক না, তো ত্বরণ মান তুমি ঋণাত্মক না লিখে তুমি বলতে পারবা এখানে মন্দন লিখবে। কি লিখবা? মন্দন এ সমান 5 ms ইনভার্স 2। বুঝছো? কিন্তু তুমি যদি লিখো মন্দন, মন্দন এ সমান -5 ms ইনভার্স 2, তোমাকে কোন একটা টিচার কোশ্চেন করলো যে কোন একটি গাড়ির মন্দন -5 ms ইনভার্স 2 হলে গাড়িটির বেগ বাড়বে না কমবে? তোমরা উত্তর বলো তো আমাকে। বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কেন বলতো? কারণ হচ্ছে গিয়ে দেখো এটাও বন্ধন আবার এটাও বন্ধন না, তো বন্ধন বন্ধন কি গেছে কাটা গেছে না। এটা দ্বারা কি বুঝছো বলতো? এই কথাটা দ্বারা বুঝছে এটা ত্বরণ। কি বলতো বুঝছো? এটা হচ্ছে বন্ধন, এই জন্য মাইনাস নাই। ঠিক আছে? কারণ মাইনাস থাকলে দেখো এই মাইনাস আছে না, দ্যাট মিনস ত্বরণ যখন মাইনাস হয় তখন সেটা বন্ধন বলে। কি বলে? বন্ধন। এই যে আমি বন্ধন যখন উল্লেখ করছি তার মাইনাসটা আমি এখানে নিয়ে এসেছি। এখন মাইনাসটা তো এখানে লিখতে পারবো না, এই জন্য কি লিখছি মন্দন লিখছি, মন্দন 5। বুঝছো? স্টুডেন্ট এখানে ভুল করে ফেলে। বুঝতে পারছি ভাই? আমাদের বইয়ের মধ্যে আমরা যা পড়বো সবগুলো হচ্ছে গিয়ে সুষম ত্বরণ। কি ত্বরণ? এদের বছর ত্বরণ কিন্তু আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে সুষম ত্বরণ, একটা বলতো অসম ত্বরণ। একটা সুষম ত্বরণ, একটা কি বলতো অসম ত্বরণ। যেমন কি বেগ যদি সুষম ভাবে বৃদ্ধি পায় কিভাবে, তখন সেটা বলে কি বলতো সুষম ত্বরণ। দেখো না বেগ সুষম মানে সমভাবে বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে সমভাবে আমার মতো 1 সেকেন্ড না, দেখো 1 সেকেন্ডে বেগ দেখো আগে ছিল 0, 0 থেকে 5 না, 5 করে বৃদ্ধি পেয়েছে না। দেখো তো 1 থেকে যখন 2 হয়েছে তখন হয়েছে কত বলতো 10 না। তাহলে এখানে পরিবর্তন কত বলো? এখান থেকে এটা পরিবর্তন কত? এখান থেকে এটা পরিবর্তন পাইছে কত 5, এখান থেকে এটা পরিবর্তন কত 5, এখান থেকে এটা পরিবর্তন কত 5, এখান থেকে এটা পরিবর্তন কত 5। দেখো সময়ের পরিবর্তন কত, সময় পরিবর্তন কত? ঠিক আছে 1 সেকেন্ড না, কয় সেকেন্ড 1 সেকেন্ড। এখান থেকে এটা কয় সেকেন্ড 1 সেকেন্ড, এটা কয় সেকেন্ড। কিন্তু প্রতি সেকেন্ডের সময় যখন 1 সেকেন্ড 1 সেকেন্ড করে বাড়তেছে বেগ তখন কিন্তু 5 5 করে কি করতেছে বাড়তেছে না। এমন ঘটনা হয়েছে 1 সেকেন্ডে হয়েছিল 5, তারপর 2 সেকেন্ড হয়ে গেছে 15, হয়েছে? হয় নাই তো। তাহলে আমার কি সমভাবে কি বাড়ছে না? এই যখন সমভাবে যখন পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় সুষম ত্বরণ। কি ত্বরণ? বুঝছো কি নেই? যদি আমার এটা হতো 1 সেকেন্ডে আমার মানে 0-তে ছিল 0, 1 সেকেন্ডে হচ্ছে 5, 2 সেকেন্ড হয়ে গেছে 15, 3 সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার মনে করো যে 25, 4 সেকেন্ড হয়ে গেছে 35। দেখো তো সময় চেঞ্জ হচ্ছে কত, চেঞ্জ করে বলো এক এক করে দেখি তো। এটা প্রথম কত 5 না, তারপর কি 5 10 না, তারপর কত বলতো ঠিক আছে 10 না, তারপর কত বলতো 10 টা। কিন্তু দেখো তো এটা আমার ব্রেক করে ফেলছে না, এই জন্য আমার এটা কি না। কিন্তু দেখো এখান থেকে
এখান থেকে এই পর্যন্ত কিন্তু কি ত্বরণ? সুষম ত্বরণ। বুঝছো কি বুঝো নেই? আর আমরা যা পড়বো এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবগুলো হচ্ছে কি ত্বরণ? সুষম ত্বরণ সম্পর্কিত। বুঝতে পারছি? কি ত্বরণ সম্পর্কিত? সুষম ত্বরণ সম্পর্কিত। ওকে, আচ্ছা এবার দেখেন, বলো বুঝলি? অবশ্যই। ঠিক আছে, একটা জিনিস মাথা রাখবা, যেটা যে আমাদের যে রাস্তাটা, আমাদের বাংলাদেশে যে গাড়িটা চলে, ঠিক আছে, সেগুলো হচ্ছে বেগ কিন্তু চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় বলতো? বেগ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো বেগ চেঞ্জ হয় অ্যাকচুয়ালি। দেখো বেগ কিন্তু যখন চেঞ্জ হয়, এটা যখন দেখো একটা যখন সোজা রাস্তা না, যখন সোজা রাস্তা সোজাভাবে চলে, তখন কিন্তু তখন আমি তাকে বেগ বলতে পারবো। কি বলতে পারবো বলতো? কেন? সে সেট আপ করে দিয়েছে যেটা, সেটা হচ্ছে না যে আমি একদম সোজা চলতেছি, তাহলে আমার পথ কি চেঞ্জ হচ্ছে? পথ চেঞ্জ হচ্ছে, তাহলে সোজা দিকে যাচ্ছে না, তাহলে তখন আমি সেটা বেগ বলবো। কি বলবো বলতো? বেগ বলবো। সেটা দ্রুতিও বলা যায়। কি বলা যায়? দ্রুত, আবার বেগও বলা যায়। কিন্তু তুমি কি করতেছো? তুমি এরকম করে বাঁক নিচ্ছ, তাহলে বলতো পথ কি চেঞ্জ করতেছি করতেছে না? বলো করতেছি। তাহলে সেটা তুমি বেগ বলবা না দ্রুতি বলবা? কি বলবা? অবশ্যই আমি দ্রুতি বলবো। বুঝছো? এই যে ফাঁকাটা যে ঘুরে, একটা ফাঁকা যখন এভাবে ঘুরে, তাহলে বলতো তার মধ্যে বেগ থাকে না দ্রুতি থাকে? বলতো, বলো, তোমরা নিজেরা বলো। একটা ফাঁকা যখন ঘুরে, এরকম ঘুরে যখন একটা ফাঁকা ঘুরবে, ঠিক আছে, তখন তার মধ্যে বেগ থাকে না দ্রুতি থাকে? বলতো অবশ্যই দ্রুতি থাকে। কি থাকে বলতো? এবং কি সে সমদ্রুতিতে চলতে থাকে, কিন্তু বেগ থাকে না কেন? কারণ হচ্ছে পথ পরিবর্তন করতেছে। পথ যেহেতু বারবার পরিবর্তন করতেছে, যেন আমি একটা জিনিসকে যখন এভাবে ঘুরাবো, বইয়ের মধ্যে উদাহরণটা আছে দেখিও, যখন একটা জিনিসকে ঘুরাবো তখন সে কিন্তু সমদ্রুতিতে ঘুরতে থাকে। তাহলে এটা কখন তোমাকে কোশ্চেন করবে, কখন এটা সমবেগে চলবে? সেটা না, যখন এই বস্তুটা যখন রশি থেকে যখন ছিঁড়ে যাবে, তখন সে কিন্তু সোজা পথ। দেখো তো, একটা জিনিস এভাবে ঘুরতেছে, ঘুরতে তো হঠাৎ ছিঁড়ে যায়, এই সোজা পথে যাচ্ছে যাচ্ছে না, এই সোজা পথে যখন হয়ে গেছে, দেখো তখন কি এটার জন্য এটা তার কি স্মরণ না? স্মরণ না? আর স্মরণ গিয়ে সময় দ্বারা ভাগ করলে কি পাবে? বেগ পাবো না? বুঝছো? তাহলে একটা বস্তু যখন তুমি ঘুরাবা, তখন তার মধ্যে কি থাকে বলো? সমবেগ থাকে না সমদ্রুতি থাকে? সমদ্রুতি। আর যখন ঘুরন্ত অবস্থা যখন ছিঁড়ে যায়, তখন ছিঁড়ে গেলে তখন কোন কিসের রূপান্তর হবে বলো? সমবেগের রূপান্তর হবে। বুঝছো? তখন বেগ নাই, তখন সেটাকে আমরা বলি, ভুল বলি, আমরা বলি বেগ। এটা বেগ নাই, এটা হচ্ছে দ্রুতি। বুঝছো? কারণ বেগ থাকার জন্য লাগবে স্মরণ, লাগবে স্মরণ তো নাই। স্মরণের জন্য সোজা পথ লাগবে না? এটা সোজা পথ না, নির্দিষ্ট পথ তো নাই, এটা পথ চেঞ্জ করতেছে না বারবার। এ বারবার পথ চেঞ্জ করতে এখানে এদিকে চলে আসছে না। বুঝছো কি বুঝো নাই? আমরা বলি আর কি আমরা বেগ, কিন্তু অ্যাকচুয়ালি বেগ নাই। এটা কি শুদ্ধ ভাষায় পিউরিটি যদি তুমি বজায় রাখো, এটাকে বলো কি বলতো? দ্রুতি। বুঝছো? ঠিক আছে, আচ্ছা গেল। এবার দেখো, তাহলে ত্বরণ বের করছি করে বলো, করলাম। তাহলে ত্বরণ তোমাকে জিজ্ঞেস করবে ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে কি বলতো? সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে বলতো? ত্বরণ। অ্যাকচুয়ালি যদি তুমি অ্যাকচুয়াল সংজ্ঞা যদি পড়ো, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার কি বলে? ত্বরণ বলে। আর একটা পড়ছি মন্দন। কি বলছি? সময়ের সাথে বেগ হ্রাসের হার কি বলে? বুঝছো? আমরা এমনি বলি আর কি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির মানে বেগের পরিবর্তনকে, হ্যাঁ বেগের পরিবর্তন হচ্ছে কি বলতো? ত্বরণ বা মন্দন। বুঝছো? বেগের পরিবর্তনটা যদি ঋণাত্মক হয়, তাহলে অবশ্যই সেটা কি বলতো? মন্দন। আর বেগের পরিবর্তন যদি কি হয়? ধনাত্মক হয়, সেটা হচ্ছে কি বলতো? ত্বরণ। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা কি ত্বরণ নিয়ে আর বেশি সময় কাটাবো না। এবার আমরা ত্বরণ থেকে কিছু অঙ্ক করবো। কি করবো বলতো? অঙ্ক করবো। এবার দেখো, তোমার যখন একটা গ্রাফ দেখি, এই গ্রাফটা আমরা ভুল করি। এখানের মধ্যে দেখো, এই যে এই গ্রাফটা যেহেতু আমি পাইছি, দেখো 5 5 5 করে চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা হচ্ছে এরকম করে সোজা চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে, এই প্রত্যেকটা বিন্দুকে আমি বলতেছি এক একটা ঢাল। কি বলতে বলতো? ঢাল বলতেছি। কি বলতেছি বলতো? ঢাল বলতেছি। ঠিক আছে, এটা কি বলতেছি বলতো? ঢাল বলতেছি। এটা আর তো বাঁকা হবে, এই যে এটা, কারণ এই বিন্দু আর এই বিন্দু মিলে এখানে হবে, এই বিন্দু আর এই বিন্দু মনে এখানে হবে, এই বিন্দু আর এই বিন্দু মিলে মনে করো এখানে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু মিলে মনে করো কি বলতো? এখানে হবে। তখন আমি কি করবো? এরকম করে আমি পাবো। কি পাবো না বলো? পাবো। এটাকে বলো কি বলতো? ঢাল। কি বলতো বলতো? এই বিন্দুতে একটা ঢাল, এই বিন্দুটা একটা ঢাল, এই বিন্দুটা একটা ঢাল, এটা কি বলতো? ঢাল। এইখানে প্রত্যেকটা বিন্দু একটা কি বলতো? একটা কি বলতো? ঢাল। কারণ সরলরেখা হয় অনেকগুলি কি বলতো? অনেকগুলি বিন্দু সমষ্টি।
বা অনেকগুলো বিন্দু সমন্বয়ে কি হয়, সরলরেখা গঠিত হয়। বুঝছি? তো বলা হচ্ছে কি এই যে ঢাল, এটা কার ঢাল বলতো? এই ঢালটা কার? আমরা জানি যে এই যে বেগ, বেগ বাই সময় কি পাওয়া যায় বলো? ত্বরণ না? তারা এটা কার ঢাল? ত্বরণের ঢাল। ঢালটা কিরকম? সমত্বরণ। কি ধরন? কেন সোজা পথে সবসময় কি হবে বলতো? সমত্বরণ হবে। বুঝতে পারছি? তোমাকে এ ধরনের গ্রাফ দিবে, বলছে এটা কিসের ঢাল? এটা হচ্ছে সুষম ত্বরণের ঢাল। কি? সুষম ত্বরণের ঢাল। ঠিক আছে, গেল। এতটুকু গিয়ে তোমাকে এইবার কি করে এদের বলছে না ভাই আমি এবার দিক পরিবর্তন করবো। কি পরিবর্তন করবো? এইভাবে একটু পরিবর্তন করবো। এবার আসি, আমাকে বলছে এটা যদি ও হয়, এটা যদি এ হয়, বলছে ও এর ত্বরণ নির্ণয় করো। কি নির্ণয় করো? ও এর ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমি কিও করবো? আমি জানি যে দেখো এটা ও, এটা এ, এটা বি, এটা সি, আর এটা মনে করো ডি দি। কি দি? একটা জিনিস মাথা রাখবি, এই ও থেকে ডি পর্যন্ত একটা সরলরেখা না? কি রেখা? তাহলে এই সরলরেখার মধ্যে তুমি এ বিন্দুর ঢাল যা, এ বিন্দুর ঢাল, এ বিন্দুর ঢাল, প্রত্যেকটার কি ঢাল সমান না? কারণ আমরা পড়ছি 11 অধ্যায়ের মধ্যে স্থানাঙ্ক জীবের মধ্যে পড়বো, এটা হচ্ছে সমরেখ। কি রেখা? সমরেখ। তাহলে আমি তোমাকে আরেকটা বলছি, এগুলি একটা হচ্ছে ঢাল। কি বলতো? একটা ঢাল না? তাহলে যে ঢাল হয়, এই যে এখান থেকে এটা ঢাল, এখান থেকে এটা ঢাল, এখান থেকে এটা ঢাল, এখান থেকে এটা ঢাল না? ঠিক আছে, তাহলে বলা হচ্ছে গিয়ে এই ঢাল হচ্ছে একটা ত্বরণ। কি বলতো? ত্বরণ নির্দেশ করতেছে। তাহলে এটা হচ্ছে সমত্বরণ। তাহলে মাথা রাখবে এই বিন্দুতে তুমি ত্বরণ যা পাবা, এই বিন্দুতে কি ত্বরণতা, এই বিন্দুতে কি বলতো? ত্বরণতা, এই বিন্দুতে কি বলতো? ত্বরণ কি বলতো? তা। এই জন্য তুমি ত্বরণ এ বি ত্বরণ বের করো, ও এর ত্বরণ বের করো, অথবা কি বলতো আর ত্বরণ কার নির্ণয় করো? এ বি ত্বরণ নির্ণয় করো, অথবা হচ্ছে কি ত্বরণ কি বলতো? বিসি ত্বরণ নির্ণয় করো, অথবা তুমি কি বলতো? তুমি সিডির ত্বরণ নির্ণয় করো। সবার ত্বরণ কি বলতো? সবার ত্বরণ সমান। বুঝতে পারছি ভাই? নেই এখান থেকে এ পর্যন্ত সবার ত্বরণ কি হবে? সমান হবে। আর আমরা যেহেতু পড়ছি সুষম ত্বরণ, কি ত্বরণ? আর সুষম ত্বরণের ক্ষেত্রে সূত্র হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। সুষম ত্বরণের সূত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, একটা হচ্ছে গিয়ে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, একটা হচ্ছে গিয়ে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a এস। একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথায় রাখো। দেখো তোমাকে বলছে যে এখান থেকে দেখো ও থেকে সি পর্যন্ত সে কতটুকু পথ অতিক্রম করছে। যেহেতু পথ অতিক্রম করছে কথাটা বলছে, তাহলে আমি সূত্রটি অ্যাপ্লাই করব। ইউ হচ্ছে আদিবেগ 0। এখন আমার লাগবে ত্বরণ না? ত্বরণ তুমি চাইলে এই এখান থেকে ত্বরণ যেটা পাইছে সেটাও ইউজ করতে পারবা, এই ত্বরণও তুমি ইউজ করতে পারবে, এই ত্বরণও তুমি কি করতে পারো? ব্যবহার করতে পারো। কেন? আমরা জানি সবার ত্বরণ সমান না। বুঝতে পারছি? এই জন্য কোশ্চেন আমাকে যদি ও এ ওটি যদি বলে দেয় সহজে করে ফেলতে পারি, কিন্তু আমাকে যদি বলা হয় বি থেকে সি পর্যন্ত কতটুকু পথ অতিক্রম হয়েছে, আর আমরা পারি না। কারণ তখন আমরা সূত্র লাগবে এটা অ্যাসিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, কিন্তু এ তো নাই। হ্যাঁ ভাই, এ তো তোমার বেসিক জানা থাকলে এ আছে তো, সবার ত্বরণ তো সমান, তার মানে এ। আমি এটার জন্য আমি এ যা পাইছি, এদের জন্য কি হবে? এ কি হবে? একই হবে। বুঝতে পারছি ভাই? নেই এই তো আসতেছি আস্তে আস্তে। বুঝতে পারছি? তাহলে এই যে সুষম ত্বরণের সূত্র কয়টা বলো? তিনটা। একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, একটা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, একটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন যদি তুমি সূত্রগুলি এভাবে মাথায় না রাখো, তা তুমি পারবা? তুমি পারবা না। তখন বলবা যে ফিজিক্স অ্যাকচুয়ালি মনে কঠিন। ঠিক আছে, আচ্ছা দেখি আরেকটা গ্রাফ আছে, এই গ্রাফটা একটু বিশ্লেষণ করি। এটা হচ্ছে ই। দেখো না এই গ্রাফটা এখান থেকে আসছে, এখান থেকে। ঠিক আছে, একদম এই সোজা না? তাহলে বলতো আমি বললাম এই বিন্দুতে বেগ হচ্ছে কত? 20। এখানের মধ্যে বেগ কত? 20। তাহলে বলতো বেগের পরিবর্তন কত? বলো বেগের পরিবর্তন কত?
শূন্য না? তার বেগের পরিবর্তন যদি না হয় তাহলে সেখানে ত্বরণ আছে। তাহলে কখন বেগের পরিবর্তন হয় না? যখন ত্বরণ শূন্য থাকে। বুঝতে পারছি মানে? যখন ত্বরণ কি থাকবে? শূন্য থাকবে, তখন বেগের কি হবে না? পরিবর্তন হবে না। আর যখন বেগের পরিবর্তন হবে না তখন সেটা বলে সমবেগ। কি বেগ? দেখো তুমি এখানে বেগ যা পাইছো, এখানে বেগ তা পাইছো সরল পথে। তার মানে বলতে এখানে বেগ কত? 20, এখানে বেগ কত? 20, এখানে বেগ কত? 20। ঠিক আছে, তার মানে এই রাস্তাটাতে, এই পথটাতে সে কোন বেগে চলছে রে ভাই? সমবেগে চলছে। কোন বেগে? সমবেগে চলছে। কি বেগে চলছে? আর মাথা রাখবা সমবেগে অতিক্রান্ত দূরত্ব। কি বেগে? সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে, সমবেগে কথাটা শুনছো, এই সমবেগে কথাটা শুনছো, তুমি লিখবা অতিক্রান্ত দূরত্ব S = VT। এটা কখন? সমবেগে কথাটা বললে মাত্র এটা। বুঝছি? আরেকটা হচ্ছে তোমাকে আরেকটা কোশ্চেন করবে যেটা, সেটা হচ্ছে গিয়ে গড় বেগ। কি বেগ? গড় বেগ। তোমাকে অনেকগুলি বেগ দেওয়া থাকবে, অনেকগুলি কি দেওয়া থাকবে? বেগ দেওয়া থাকবে। সেই বেগের যোগফলকে, যতগুলো তুমি বেগ যোগ করছো ততগুলো দ্বারা ভাগ করলে তুমি কি পাবা? গড় বেগ পাবা। আমরা দুইটা বেগ ধরি। কয়টা বেগ ধরবো? দুইটা বেগ ধরি। একটা হচ্ছে গিয়ে মনে করো, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে কি বলতো ভি। কয়টা বেগ যোগ করছে বলো? দুইটা বেগ যোগ করছি, তাহলে দুই দ্বারা ভাগ করছি না, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি বলতো? গড় বেগ হচ্ছে বি বার। কি বার? এবার বলছে গড় বেগ অতিক্রান্ত দূরত্ব কত? কি বেগে? গড় বেগে অতিক্রান্ত। আমি তো গড় বেগ বের করছি, কিন্তু আমি বলছি গড় বেগে অতিক্রান্ত দূরত্ব কত? তো গড় বেগে অতিক্রান্ত দূরত্ব, তাহলে গড় বেগে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S = V/T। আর V বার হচ্ছে কি বলতো? U + V / 2 × T না? বুঝো নাই? এই সূত্র এতটাই ইম্পর্টেন্ট, এতটা মজার একটা সূত্র। তুমি যেখানে এরকম তুমি গ্রাফ দেখবা, লেখচিত্র দেখবা, সেখান থেকে তুমি কি করতে পারবা? এই সূত্র অ্যাপ্লাই করে তুমি দূরত্ব বের করে ফেলতে পারবা। তুমি বলছে এখান থেকে এখানে দূরত্ব কত, তুমি এই সূত্রটা অ্যাপ্লাই না করে তুমি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। তো হচ্ছে এখান থেকে এর দূরত্ব কত, তুমি S = VT অ্যাপ্লাই না করে তুমি চাইলে এটাও কি করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা। ইউ কোনটা? এটা। বি কোনটা? এটা। এখানের মধ্যে ইউ কোনটা? এটা। বি কোনটা? এটা। এখানের মধ্যে ইউ কোনটা? এটা। বি কোনটা? এটা। বুঝো নাই? বুঝছো? এ দেখো তো, এটাকে আমি যদি ইউ ধরি, এখানে যদি আমি কি ধরি? ভি ধরি, তুমি যে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা সেটা প্রমাণ, সেটা যে আমি কিভাবে নিশ্চিত হলাম? মাথা রাখবে, এটার জন্য কি সময় দেওয়া আছে? এটার জন্য কি সময় দেওয়া আছে? আচ্ছা, তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। যদি ইউর জন্য সময় দেওয়া থাকে এবং ভি এর জন্য যদি সময় দেওয়া থাকে, তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আদারওয়াইজ তুমি এগুলি অ্যাপ্লাই করতে হবে। বুঝছো কি বুঝো নাই? বুঝতে পারছি? ক্লিয়ার? মাথা থাকবে থাকবে না? যদি তোমাকে দেখো এখানে একটা কি দিল, বিন্দু দিল, মনে বলছে এফ দিয়ে, বলতো এই এফ এর জন্য কোনো সময় দেওয়া আছে? তোমাকে বলছে ও এফ এর দূরত্ব নির্ণয় করো। কার দূরত্ব? ও এফ এর দূরত্ব। এবার দেখো তো, তুমি তো মানে মাথায় চলে আসছে, স্যার তো বলছে লেখচিত্র থেকে সূত্র এটা অ্যাপ্লাই করবো। আর আমি আরো একটা কথা বলেছি, এই সূত্র অ্যাপ্লাই করার জন্য দেখো, এখন তোমার কাছে ইউ হচ্ছে কত? তোমার কাছে ইউ হচ্ছে 0, আর এফ হচ্ছে গিয়ে মনে করো একটা মান দিছে, মনে করো কত দিল? 12 দিল। কত দিল? বা 12.5। তাহলে কি ভি দিল কত? 12.5। দেখো ইউর জন্য তুমি টাইম পেয়েছো 0, কিন্তু ভি এর জন্য কি তুমি টাইম পেয়েছো? টাইম কি আছে? তা তুমি কি এটা অ্যাপ্লাই করতে পারবা? তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা? তুমি প্রথমে ত্বরণ বের করবা। কি বের করবা? ত্বরণ বের করবা। ত্বরণ বের করার পরে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করে দিবা? S = UT + ½ AT²। ইউ কত? 0। টি কত? এই যে টি তোমাকে টাইম দেওয়া থাকবে এত সেকেন্ডের জন্য। বুঝো নাই? বুঝতে পারছি মানে? তাহলে তুমি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই যে ফিজিক্স বলছে কি, সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে, প্লাস হচ্ছে তুমি, তোমাকে কি প্রশ্ন বলছে সেটা তোমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি এটা কিভাবে আমি সমাধান করতে পারবো। আর সে সমাধান করতে পারবা যে প্রতিদিন ফিজিক্সটা টাচের মধ্যে রাখো। বুঝতে পারছি না? যে প্রতিদিন ফিজিক্সটা টাচের মধ্যে রাখো।
ক্লিয়ার? এখন তুমি যদি মনে করো যে দূর আমি তো বুঝে গেছি গিয়া, পরীক্ষার দিন আমি কি করব, পরীক্ষা হলে গিয়ে আমি পারে যাবো গা, সেটা অ্যাকচুয়ালি আকাশ কুসুম কল্পনা। ফিজিক্স এমন একটা সাবজেক্ট, তুমি অন্যগুলি না পড়লেও কিন্তু ফিজিক্স তোমাকে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। ফিজিক্সের মতো সূত্র অনেক, এই জন্য ফিজিক্স এই জন্য পড়তে হবে, যেহেতু সূত্র অনেক এই জন্য সূত্রগুলো বারংবার কি করতে হবে। দেখো ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে মাত্রা আছে, একক আছে, অ্যাভেলেবেল না, এই জন্য মাত্রা একক সূত্রগুলো তুমি লিখে ফেলো প্রথমে, লিখার পরে কি করবা, এবার প্রতিদিন করবা। বুঝছেন বুঝে নেই? নাহলে ফিজিক্স দেখবেন যে প্যারা দিচ্ছে, ফিজিক্সের ফিটা আপনি কি দিবে, প্যারা দিবে। বুঝতে পারছি? পেন কি মানে আপনার কাছে মানে পেন হয়ে যাবে এটা। ঠিক আছে অরিজিৎ, বুঝছো তুমি? এই তোমরা বলো আর কিছু বোঝানো লাগবে কিনা, বলো বলো কোন জায়গায় ভয় পাই, কোন লাভ নাই, কিছু ভয় নেই। হ্যাঁ বলো। হ্যাঁ 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 বুঝিনি কোনটা, ইউ জিরো ঠিক আছে, বি আছে, কিন্তু আমার এটার জন্য টাইম দেওয়া ছিল না, বুঝো নাই? বুঝছো বুঝো নাই? অথবা তোমাকে কি দিবে, সেটা হচ্ছে এখানে বেগও দিবে না, কি দিবে না, বেগও দিবে না। এই যে আমি যে বলছি দেখো, এই যে এখানে বেগ, আমি তো বেগ কত দিয়েছিলাম 12/5 না, কিন্তু এটা এই যে এই সূত্রটি করার জন্য তুমি চাইবে যে এখানে বেগও দেওয়া থাকবে না, তোমাকে বলবে শুধু বলছে ও এফ, কি এফ, ও এফ, তাহলে বেগও দেওয়া থাকবে না, এই বেগটা দেওয়া থাকবে না। ঠিক আছে, তোমাকে বলছে দেখো এই শুনো, তাহলে বলছে এখান থেকে যেতে এত সেকেন্ড সময় লাগলে সময়টা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে না, কোনটা দেওয়া থাকবে না, এই বেগটা দেওয়া থাকবে না তোমার। তখন তুমি কি করবা, প্রথম ত্বরণ বের করবা, ত্বরণ বের করার পরে তারপর কোন সূত্র অ্যাপ্লাই করবা, এই সূত্র অ্যাপ্লাই করবা। ওকে, বুঝতে পারছি ভাই? আচ্ছা এবার দেখো, এটা মুছি। এখন হচ্ছে গিয়ে তোমাকে এবার শিখলাম, এটা আরো গেল, এটা ভিটি আরো গেল, গেল গেল, হঠাৎ করে আবার নামে গেল, আবার কি করলো, নামে গেল। দেখো তো এখানে এই যে এটা জি, বলতে এই জি এর মধ্যে বেগ কত, বেগ কত 20। এখন এখান থেকে এখানে চলে আসলো, তাহলে মনে করো যে আমি এখানে সময় দিচ্ছি কত, মনে করো 20 সেকেন্ড, কয় সেকেন্ড দিলাম, 20 সেকেন্ড। আচ্ছা বলতো তোরা নিজেরা বল, এই পয়েন্টের মধ্যে বেগ কত, মাথা রাখবি এখানের মধ্যে বেগ জিরো, কত জিরো, কারণ এক্স অক্ষে না, এক্স অক্ষে বেগ কত জিরো, মানে এক্স অক্ষ ওয়াই এর মান জিরো না, তার মানে এখানে হচ্ছে বেগ জিরো। এখন চাইলে এখান থেকে এই দূরত্বটা তুই কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবি, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড 2 ইনটু কত টি। বুঝছো? মনে করো এখান থেকে এটা দেওয়া আছে 16 সেকেন্ড, কয় সেকেন্ড, 16 সেকেন্ড, কয় সেকেন্ড, তাহলে বলছে এখান থেকে এই কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তা দেখতো এখানের মধ্যে বেগ কত বলো, বেগ হচ্ছে 20 প্লাস এখানে বেগ কত 0, এখান থেকে এটা কয় সেকেন্ড লাগছে রে, 60 সেকেন্ড, সরি 2 ইনটু কত বলতো 4, তাহলে সমান 10 গুণ 4 সমান কি বলতো 40 না, পাইছি মানে বলো, পাইছি, মানে থাকবে না। স্যার আমি কি এই সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবো না, অবশ্যই তুমি করতে পারবা। এই সূত্রগুলি অ্যাপ্লাই করার জন্য তুমি যেটা করো, তুমি ত্বরণ বের করো, কি বের করো, তুমি ত্বরণ বের করো, ত্বরণ বের করলে আমি এ সমান বি মাইনাস ইউ বাই, এই দেখো বি মাইনাস ইউ বাই কে বলতো টি না, বলো ভি কত, বলো বি এটা ধরি, ঠিক আছে, এই যে বি ধরি এখানে 0 মাইনাস ইউ কত, ইউ হচ্ছে কত 20, সময় এই সময় এখান থেকে এখানে কত সেকেন্ড, 4 সেকেন্ড, কয় সেকেন্ড 4 সেকেন্ড, সমান মাইনাস কত বলতো 5 না, -5 না, হ্যাঁ তাই ত্বরণ পাইছি মানে বলো, এখনো মন্দন না, মন্দন লিখি নাই, ত্বরণ পাইছি মানে বলো, তাই ত্বরণ পাইছি তো আর কি, ত্বরণ পাইছি, তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করব কোনটা, এটা কোনটা, এটা এস ইকুয়াল ইউটি প্লাস কত বলতো হাফ এর স্কয়ার। তুমি আবার এখানে মাইনাস দেখে এখানে মাইনাস দিয়ে ফেলিও না, তুমি যদি এখানে মন্দন লিখো, কি লিখো, তাহলে দেখো এখন এটার জন্য সূত্র লিখবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, লিখছি এটা, মান বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি যদি লিখতাম মন্দন, কি বলতো মন্দন এ সমান 5, তখন সূত্র হতো এটা এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ এটি, বুঝছো,
এই যে আমি মন্দন কথাটা উল্লেখ করছি, যে মন্দন কথাটা তুমি যখন উল্লেখ করবা তখন এগুলি তুমি প্লাস দিয়ে লিখতে পারো, তখন লিখতে হবে কি বলতো মাইনাস। যখন তুমি মন্দন কথাটা উল্লেখ করবা না তখন তুমি লিখতে হবে কি বলতো অ্যাসিড প্লাস হাফ এডিসি। যেমন দেখো তো তোর এখানে -5 পেয়েছি না, আমি কিন্তু মন্দন কথাটা কি উল্লেখ করছি? করি নাই। এই জন্য আমি লিখছি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি এসটিআর। হ্যাঁ, এবার মাইনাস বসালে ঘুরিয়ে এটা চলে যাবে। বুঝছো কি বুঝো নাই? ইয়ার তাহলে গেল। এখন তোমাকে বলবে চিত্রের মধ্যে বলবে এই সম্পূর্ণ দূরত্বটা বের করো, সম্পূর্ণ পথ বের করো। তাহলে আমি পারবো না? হ্যাঁ, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বুঝতে পারছি? আচ্ছা গেল। তাহলে আমার এই ধরনের উদ্দীপক গেল। এই উদ্দীপকটা তোমাকে বলবো আরে এটা ত্বরণ বিশ্লেষণ করো। কি করো? তখন তুমি কি করবা? প্রথমে ত্বরণ বের করবা কার? কত হচ্ছে ওডি বের করবা। কি করবা? ওডি। তারপর ত্বরণ কার বের করবা? ডিজি। কি বলতো? ডি জে, আচ্ছা ডিজি, ঠিক আছে। তারপর বের করবা কি বলতো? এটা আমি এম দি। তারপর ত্বরণ কার বের করবা? জিএম। কি বলতো? জিএম। বুঝতে পারছি? তার তুমি ত্বরণ যা পাবা, তুমি ত্বরণ পাবা না এখানে একটা, এখানে ত্বরণ পাবা 5, এখানে পাবা 0, এখানে পাবে কত? -5। এবার তুমি লিখবা যে ও ডি পথে গাড়িটির বেগ প্রতি সেকেন্ডে কত করে বৃদ্ধি পায়? 5 করে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 20 হয়েছে। কত হয়েছে? ডিজি পথে গাড়ির কোনো কি হয় বেগ পরিবর্তন হয় না, তাই ত্বরণ কত? 0। বুঝছো? তারপরে জি এম পথে ত্বরণ কত? -5। অর্থাৎ প্রতি সেকেন্ডে 5 করে 5 এম এস ইনভার্স 1 করে বেগ কমতে কমতে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। শেষ। এটা লিখলে তোমাকে 4-4 দিয়ে দিবে, কিন্তু আমরা পারি না লিখতে। আমরা কেমনে পারবো ভাই? আমরা তো অ্যানালাইসিস করি না, আমরা তো পড়ি না। একটু ধৈর্য সহকারে যে পড়তে হবে, এই ধৈর্য তো আমার কাছে নাই। আর যাদের কাছে ধৈর্যটা আছে দেখবে তোমরা অবশ্যই 100% তোমার কাছে ফিজিক্স ভালো লাগে। আর যাদের কাছে ধৈর্য নাই, কি মুখস্থ করবো, পরীক্ষার আগের দিন রাত্রে বললো হয়ে যাবে গা, ঠিক আছে। ক্লাসের মধ্যে যখন ছাড়া পড়াবে তখন কি আরেকটা চিন্তা করবে, ঠিক আছে। শুই অনেকে দেখবে যে শুয়ে পড়ে, ঠিক আছে। এই যে আমি ভিডিওটা তো আপলোড করবো, দেখবা যে যারা দেখবে বা তোমাদের মধ্যে যারা দেখবা বা এখন দেখতেছো, ঠিক আছে, দেখবা যে অনেক কি করবে, শুয়ে পড়বে। ভাই শুয়ে পড়া হয় না, বুঝতে বলছি? মানে কি আরাম পড়ালেখা, পড়ালেখা কখনো আরামে কখনো পড়ালেখা হয় না। পড়ালেখা করতে তো গাম ধরতে হবে, বুঝতে পারছো? পড়ালেখা তুমি করতে করতে মানে এমন ভাবে পড়বা তোমার মাজা ব্যথা হয়ে যেতে হবে, ঠিক বলছি? আমাদের যেরকম দাঁড়াতে দাঁড়াতে পায়ের তালু ব্যথা হয়ে যায়, তোমার সেরকম করে বসে বসে পড়তে পড়তে মাজা ব্যথা হয়ে যেতে হবে, কোমর ব্যথা হয়ে যেতে হবে, ঠিক আছে বলছি? ঘামি যেতে হবে মাঝে মাঝে, দেখি আর কি। এখন তো ইলেকট্রিসিটি কম যায় বা আইপিএস আছে শহর পাশে, যার কারণে কি হয় অনেক সময় এই যে গরম যখন পড়ে তখন তুমি কি, আমরা কি করি, শুধু কারেন্ট চলে গেছে দূর করবো না, আর মোমবাতি দিলে পড়তে হবে। গরম মধ্যে যদি ওরকম যদি না থাকে, তুমি মোমবাতি দিলে পড়তে হবে, ঘামতে হবে তোমাকে। এক কথায় পড়ালেখার মতো করতে হবে। এই যে আমরা কি করি, পিকনিকে যাওয়ার আগে আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে আগের দিন রাতে, মানে কালকে পিকনিকে যাবো, আজকে রাত থেকে এই কি হবে, ঠিক আছে, কি করব, কি খাবো, কি কি ঘুরবো, কিভাবে সাজবো। রাতে দেখবে যে ঘুমও হবে না। অনেকে নাকি 10টার আগে ঘুম থেকে উঠতে পারে না বলে, দেখবে যে এতে যেতে 10টা বাজে কি ঘুম, রাতে 2টা বাজে ঘুমাইলেও 4টা বাজে উঠে বসে থাকে, ঠিক আছে। আর মেয়েদের কথা তো নাই বললাম, এরা তো 4টা 3টা থেকে উঠে সাজা শুরু করবে। আর ছেলেরা কি করবে, সেটা হচ্ছে গিয়ে ব্যাট বল কোথায় আছে সবগুলো খুঁজে টুজে কি করবে, মানে একার কল দিবে বন্ধু ওইটা নিচুস্তি এটা নিচুস্তি, মানে তার কেরো এই যে পড়ালেখাটা এরকম করে করতে হবে, মানে তোমার ঘুম ভাঙিয়ে যেতে হবে। সুশিয়ের ভাই যে আমার তো এটা কম্পিউটার, এটা ভালো করে পড়ে দেখবি যে কি সবকিছু পাবে, বুঝতে পারছো? প্রতিটা দিন এভাবে পড়তে হবে। আমরা বলি না প্রতিদিন পড়া মানে তোমাকে প্রতিদিন পড়তে হবে। তুমি আজকে পড়লা কালকে পড়লা না, হবে না। এটাকে প্রতিদিন পড়া বলে না। আমি প্রতিদিন এত ঘন্টা পড়ি, আমি এতক্ষণ পড়তে হবে, হয়ে যাবে, সে বলছে। আমরা তো পড়ি না, আমরা কি করি, এক সাবজেক্ট নিয়ে থাকি। এক সাবজেক্ট না ভাই, তুমি প্ল্যানিং করতে হবে, আমার এটা কঠিন লাগে আমি এটা প্রতিদিন পড়বো, আমার এটা সহজ লাগে আমি সপ্তাহের মধ্যে এটা 1 দিন বা 2 দিন পড়বো,
তুমি এখন কি করো সেটা হচ্ছে মনে করো ফিজিক্স তোমার থেকে কঠিন লাগে, তুমি ফিজিক্স সপ্তাহে তো করো একদিন, মানে আমি যেদিন ক্লাস করাবো সেদিন তুমি পড়বা, এর আগে 6 দিন তুমি কিছুই পড়বা না। তো ফিজিক্স কেন, তোমার তো ধর্ম তোমার থেকে কঠিন লাগবে। তোমাকে যদি এখন ধর্ম সম্পর্কে কিছু বলতে পারি, তুমি ধর্ম সম্পর্কে কিছু বলতে পারবে না। হ্যাঁ হয়তো কোনটা বলতে পারবো, ওই শুনছো যেটা সেটা বলতে পারবা, কিন্তু কোনটা বইয়ের ধর্ম কিছু বলতে পারবে না। বুঝে নাই, বইয়ের ধর্ম কিছু বলতে পারে কেন, আমি তো করি না। বুঝতে পারছি ওয়ার্ডে, মাথা রাখবে। এই যে আইসিটি, আইসিটি আমরা অনেক গুরুত্বপূর্ণ মনে করি না। আবার আইসিটির মধ্যে এ প্লাস এই যে তোর এ প্লাস পাওয়ার একটা পদ্ধতি হচ্ছে এ প্লাস। ধর্ম দিয়ে এ প্লাস আনতে পারলে মানে তোর এ প্লাসের মধ্যে তোর মানে অনেক পয়েন্ট চলে আসছে। কিন্তু আমরা কি করি না, সহজ সাবজেক্ট গুলি পরীক্ষার আগের দিন রাত্রে বললে হবে, ওইখানের মধ্যে আমরা কি করি সমস্যা করি। এই জন্য ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা জিনিসকে তুমি গুরুত্ব দিতে হবে। তুমি দেখবা সহজগুলি একটু কি সুন্দর করে পড়ে, যেগুলো কঠিন সেগুলো প্রতিদিন পড়ো, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে এই সূত্র, তাহলে লেখচিত্র বুঝছি কিন্তু বলো, লেখচিত্র বুঝছি। এবার দেখো আমাদের একটা লেখচিত্র আসে, কমন লেখচিত্র এই ধরনের তো থাকে, তার মধ্যে আর একটা লেখচিত্র আসে এরকম করে। দেখো এই এভাবে দিচ্ছে, ঠিক আছে, একটা লেখচিত্র দিচ্ছে এরকম করে, অবশ্য আমরা সবাই দেখছি। আর একটা লেখচিত্র হচ্ছে গিয়ে তোমার এরকম করে, এরকম করে, ঠিক আছে, এরকম করে, এরকম। এই দুটোটা সংমিশ্রণে, দুটোটাকে যদি আমি যুক্ত করি, তখন আমরা লেখচিত্রটা পাই যে এরকম। এই লেখচিত্রটা যে পাই যে এরকম করে পাই, মাথা ঘাবড়ায় যায়। একটা নাম দিছে এটা ও, এটা এ, আরটা নাম দিছে যে সেটা হচ্ছে বি সি ডি দিছে। এটা সময় অবশ্যই দেওয়া থাকবে, সময় কি দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। তার মানে এই যে এটা ও, এটা এ, এটা হচ্ছে কি কত দিলাম বি, এটা সি, এটা কি বলতো ডি। দেখছো এখানে দুটো লেখচিত্র দিচ্ছে, কয়টা লেখচিত্র দিচ্ছে, দুইটা। দেখো না এখানের মধ্যে বেগ হচ্ছে 20 বেগ, আর এখানের মধ্যে দেখো তাহলে এখানের মধ্যে বেগ হচ্ছে কত, এখানের মধ্যে বেগ হচ্ছে 20। আচ্ছা এটা একটু ঘুরে দিই, এই যে এটা এ, তাহলে হচ্ছে গিয়ে সি ডি, বেগ হচ্ছে কত বলতো 20। ঠিক আছে, সময় দিছে, সময় এর সময় দিছে। এন্ড বলছে দুইটা লেখচিত্র আছে এখানে, কয়টা বলতো, দুইটা। একটা হচ্ছে কি বলতো চিত্র, একটা হচ্ছে ও এ, আরেকটা হচ্ছে কি বলতো চিত্র, কি বলতো বি সি ডি। বলছে যে এখানের মধ্যে যে কার বেগ বেশি, কার বেগ বা কোনটি বেশি দূরত্ব অতিক্রম করবে, এটা লেখচিত্র না। যেটা লেখচিত্র ভাই একদম বলতেছি, এই শুধু এই সূত্রটা মাথা রাখ, ইউ প্লাস বি ডিভাইড 2 ইন্টু কত টি। তুই এটা দিয়ে তুই ও এর কত বের করে ফেলতে পারবি, আবার কি বের করতে পারবি, যে বিসিও বের করতে পারবি, আবার হচ্ছে কি বলতো সিডিও তুই কি করতে পারবি, বের করতে পারবি, শুধু এই সূত্র দিয়ে, একটা সূত্র দিয়ে। কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, মানে এটা দেখলে দিছে কেন মাথা গরম হয়ে গেছে, দূর এটা কি বুঝিয়ে রেখে গেছে কি অ্যান্সার করবো, অথচ কি একটা সহজ একটা কোশ্চেন, একদম এই সূত্র দিয়ে সবগুলো শেষ, কিন্তু পারতেছি না আমরা। বুঝতে পারছি হয় নাই, ক্লিয়ার। তাহলে এই যে করে তারপর কি করবা, যোগ করবা, যোগ করলে মোট দূরত্ব পাবো কি পাবো না বলো, পাবো। এখানেও দূরত্ব পাবো, তুমি ডিপেন্ড করতে পারবে না, এক্সপ্লেন করতে পারবে না কোনটার মধ্যে কোনটা বেশি কোনটা ছোট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই কি করতে জানা লাগবে, এদের কোশ্চেন গুলো তুমি করবা করবা। এই যেমন দেখো আর একটা কোশ্চেন, তাহলে বুঝছি বুঝে নেই। এবার দেখো তো এখানের মধ্যে এটা আর এটা একটা কোশ্চেন বলবে, বলতো এখান থেকে যেখানে আসছে বলতো বেগ হ্রাস পাইছে না বৃদ্ধি পেয়েছে, বেগ কিন্তু হ্রাস পাইছে, বেগ কি পেয়েছে। কিন্তু আমাদের মনের মধ্যে কি ঘুরে জানিস, বলে যে এটা মানে পাহাড় থেকে নামতেছে, বুঝছস, বলে যে এটা পাহাড় থেকে নামতেছে, এটা পাহাড় এখান থেকে নামতেছে। আর ভাই এটা পথ না, এটা হচ্ছে গিয়ে একটা তোমার ঢাল, একটা কি ঢাল, এটা হচ্ছে ত্বরণের ঢাল। এই ত্বরণটা কেন ত্বরণের ঢাল, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে কি বলতো সময় না, এই জন্য হচ্ছে ত্বরণের ঢাল। এটা পাহাড় না, এটা কি না পাহাড় বিল্ডিং পর্বত কোনো কিছু না, এটা হচ্ছে একটা ঢাল। এই ঢাল নির্দেশ করতেছে তোমার বেগটা হ্রাস পাচ্ছে, বেগ কি পাচ্ছে, এই যে বেগ যে হ্রাস পাচ্ছে তার এটা চিহ্ন।
বুঝছো বুঝলে, এটা পাহাড় মনে করিও না। আমরা অনেকে মনে করি যে পাহাড়ের মধ্যে উঠছে, এই পাহাড়ের মধ্যে উঠতেছে, তারপরে সমতল একটা পাইছে রাস্তা। বুঝছো বুঝলে না, এটা হচ্ছে বেগ। দেখো বেগ কি করতেছে, বাড়ছে। বেগ কি বাড়তে 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 এরপরে বেগটা কি হয়েছে, সমান হয়ে গেছে। বুঝতে পারছি ভাই? ওকে, ক্লিয়ার? তাহলে এই লেখচিত্রগুলি মতো মাথা রাখতে হবে। যে লেখচিত্র বুঝে যাবে গা, সে কি করবে, প্রশ্ন সে বুঝবে। কেন এখানে মনে করো এটা বি এটা সি না, তো বলছে এটা, আচ্ছা বলো এটা কি, এটা এটা কোন ত্বরণ বলো, সমতরণ না কি ত্বরণ, সমতরণ। এখান থেকে কি বলো, সমবেগ না। আমি এবার কি করি, এই চিত্রটা বাদ দিয়ে আমি নতুন একটা চিত্র চলে যাই। আমাকে বলছে যেটা, সেটা হচ্ছে আর একটা এভাবে দিছে, এভাবে দিছে, এভাবে দিছে। তাহলে এটা বলো এটা কি, সম কি মন্দন না, সমন্দন না। তাহলে এটা 1, এটা 2 সেকেন্ড, এটা মনে করো যে এটা এখানে, আর এটা এখানে, এটা এখানে। ঠিক আছে? তাহলে এটা এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 দিল, এটা 4, এটা 5, এটা কত বলতো 6। ঠিক আছে? তোমাকে এই ধরো চিত্রটা দিয়ে তোমাকে বলবে যে কোন একটা গাড়ি এত ত্বরণে 2 ms 2 ত্বরণে কত সেকেন্ড পর্যন্ত চলছে, 2 সেকেন্ড চলার পরে 4 সেকেন্ড, ঠিক আছে, পরবর্তী 2 সেকেন্ড সম বেগে চলে। কি বেগে চলে, সমবেগে চলে। এরপরে পরবর্তী 2 সেকেন্ড গাড়িটি সমমন্দনে চলে, মন্দনটা দেওয়া থাকবে। বুঝলে, দেখছো এই চিত্রকে কথাতে কনভার্ট করছে যে, তোমার কথার অঙ্ক দিছে, তুমি সেই কথার অঙ্ক তুমি যদি চিত্রতে কনভার্ট করতে না পারো, তাহলে ফিজিক্স তোমার জন্য না ভাই। ওকে, এই জিনিসটাকে আবার তোমাকে বক্স করে দিবে, কি করে দিবে, বক্স করে দিবে। এরকম করে তোমাকে বক্স করে দিল, এবার তোমাকে বক্স করে দিল। এটা থাকবে যে সময়, আর এটা থাকবে কি বলতো, বেগ। বা এখানে বেগ দাও, আর এখানে কি দাও, সময় দাও। তোমার বেগ দিচ্ছে কি, এটার জন্য এটা মনে করো 5, এটার জন্য হচ্ছে গিয়ে 10, বা এখানে হচ্ছে এটা হচ্ছে 10, এখানে সাপোজ আমি 20 দিচ্ছি। ঠিক আছে? এখন তোমাকে এভাবে দিল, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা হচ্ছে কত 5 সেকেন্ড, জাস্ট এভাবে দিচ্ছি। এটা হচ্ছে কি কত, বা এটা হচ্ছে সরি এভাবে না, এখানে হচ্ছে 0 সেকেন্ড, 1 2 3 4 কত 5 সেকেন্ড, জাস্ট আমি দিচ্ছি। এখানের জন্য হচ্ছে 0 5 10 10 5 0। একটা এক্সপ্লেন করলো, বলছে এটা তার কি উৎস। তুমি দেখো না, প্রথম বেগটা 0 থেকে কত হচ্ছে, 5 হচ্ছে না, 5 থেকে 10 হচ্ছে না, তারপর 10 10 চলছে না, তারপর 10 থেকে কমা শুরু করছে না। তার মানে এখান থেকে এটা হচ্ছে কি বলতো, সমতরণ। কি বলতো, সমতরণ। কি ধরন, আবার এখান থেকে এটা পর্যন্ত কি বলতো, সমবেগ। আবার এখান থেকে এ পর্যন্ত কি বলতো, সমমন্দন না। বুঝো নাই, বুঝছি বুঝি নাই। তোমাকে বললে সমবেগে কতটুকু পথ অতিক্রম করছে, সমবেগ কি বলতো, এখান থেকে সমবেগ না, এখানে সমবেগ না। তাহলে আমরা চাইলে এই সূত্র দিয়ে করতে পারি, s ইকুয়াল u প্লাস b ডিভাইড বাই 2 ইনটু কত বলতো t, অথবা সমবেগে হচ্ছে কি s ইনটু কত v d না। এটা দিয়ে করতে পারো, এটা দিয়ে করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে তুমি বুঝে গেছো। বুঝছো বুঝে নাই? তাহলে প্রথম বলবে যে গাড়িটি কত দূর অতিক্রম করছে, তাহলে এখানে কয়টা কয়টা সেক্টর আছে, 3টে সেক্টর না, কয়টা সেক্টর, 3টা সেক্টর। তুমি চাইলে এই সূত্র দিয়ে করতে পারো। বুঝছি, 3টা সেক্টর তুমি একই সূত্র তুমি করতে পারো। তোমাকে এবার বলবে যে তম সেকেন্ড, কি সেকেন্ড, তম সেকেন্ডে বলছে 12তম সেকেন্ড বা 5তম সেকেন্ডে কত দূর অতিক্রম করছে। 5তম বলছে না, কয়তম, এই 5তম যখন বলবে, তম সেকেন্ড বললে, তাহলে বলছে এক্স তম সেকেন্ড, তখন তুমি কি করবা, এক্স সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? তারপরে এক্স মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত
দূরত্ব বের করছি করে, তখন লিখবে সুতরাং এক্স সেকেন্ডে এক্স তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কি পাবো, এই যে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান না, বুঝো নাই, করে ফেলতে পারবো। মানে তোমাকে বলছে 5তম সেকেন্ডে, কয় সেকেন্ডে, তাহলে 5তম যখন বলছে তাহলে তুমি 60তম জন্য মানে প্রথম 60 সেকেন্ডের জন্য বের করবা, তারপর কত 5 সেকেন্ডের জন্য বের করবা, মানে প্রথম 60 সেকেন্ড প্রথম 5 সেকেন্ড। দেখো না এক্স এর মান যদি 5 হয় তাহলে প্রথম 5 সেকেন্ড না, কত প্রথম 5 সেকেন্ড, তারপর 5 মাইনাস 1 কত 60 সেকেন্ড না, প্রথম 60 সেকেন্ড না, মানে পরপর প্রথম থেকে পরপর 2টা সেকেন্ডের কি মধ্যবর্তী পদের বিয়োগফল হচ্ছে তম সেকেন্ড, কি সেকেন্ড, বুঝছো? এটা আছে। অথবা আরেকটা সূত্র আছে সরাসরি, ওই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো, গাইডের মধ্যে পাবা তুমি একটা সূত্র, ঠিক আছে? ওটা না ভাই, ওটা কাটবে না, ওই সূত্রটা আমি বলি, ওটা মনে আছে আমার মনে নেই। তো ওটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, বুঝছো? দেখো তোমাকে একটা বলি, অ্যাকচুয়ালি এই সূত্রটা এটা হচ্ছে তম সেকেন্ড, টিএস কি বলতো, তম সেকেন্ডের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করলে ওই টিচার গুলি কেটে দেয় যে টিচার গুলি ভালোভাবে ফিজিক্স পড়ে নাই, বুঝছিস কি বুঝছ নাই? অথবা মনে করো ওরা শুধু এসএসসির মধ্যে সীমাবদ্ধ, মানে ইন্টারমিডিয়েট ওরা করে নাই, মানে পড়ে আসছে কিন্তু পড়াই নেই কখনো, ওরাই কি করবে, কেটে দিবে। আমাদের বাংলাদেশের মধ্যে তো এটা কেটে দিবে কেন, কারণ হচ্ছে গিয়ে বলবে যে কি দূরত্ব এত কাবিল কেন, এই কাবিল কেন বলে কাটে দেয়, বুঝছো কি বুঝো নাই? কিন্তু অ্যাকচুয়ালি যে একটা স্টুডেন্ট যে এটা অ্যাপ্লাই করতেছে ওটা উনি মাথা রাখতেছে, যে ওনাকে ওকে ধন্যবাদ দেওয়া দরকার না, ও এটা অ্যাপ্লাই করছে, ঠিক আছে? অথবা উনি কি করতে পারে, যে এটা দিয়ে নাম্বার দিয়ে বলতে পারে যে এটা রিস্ক থাকে, সেটা বললে হয়। যে অনেকে কি, কিন্তু আমাদের টিচাররা এতটা ওই সমস্যা হচ্ছে কি ওরা অ্যানালাইসিস করে না, মেন সমস্যা হচ্ছে ওরা অ্যানালাইসিস করবে, ওরা কি করবে গাইড থেকে প্রশ্ন করবে, গাইড দেখে দেখে কি করবে উত্তর কাটবে, আর তখন এরপর বলবো যে এটা তুমি কই পেয়েছো, এটা তো বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে নাই, শেষ, এতটুকুর মধ্যে রাখবে, কিন্তু অ্যাকচুয়ালি রাইট না। হ্যাঁ, যদি কোশ্চেন ঘুরে দেয় তখন তুমি যদি এটা দিয়ে করো তখন তো মিলবে না, বুঝছো কি বুঝো নাই? তো সো এটা দিয়ে তুমি কি করবা, এটা এমসিকিউর জন্য মাথা রাখবে, কার জন্য, এমসিকিউর জন্য তুমি মাথা রাখো। আর আমি তো তোমাকে কি করলাম দেখাইছি তো যে কিভাবে বের করতে হয়, বুঝছো? তুমি এটা দিয়েও তুমি কি করতে পারবা। আর এমসিকিউর জন্য আরো সহজভাবে বলেছি, তম সেকেন্ড বললে তুমি দেখবা যে সেকেন্ডের কথা বলছে তার আগের সেকেন্ড এবং পরের সেকেন্ড কোন ঘটনার মধ্যে আছে, যেমন এখানে ঘটনা 3টা না, একটা হচ্ছে সমতরণ, একটা কি বলতো সমবেগ, একটা কি বলতো সমমনা। আমি তোমাকে বললাম যেটা, সেটা হচ্ছে কি মনে করো যে এখানে সময় দিলাম 2, এটা 4, এটা 6, এটা 8, এটা কত 10টা। তোমাকে বললাম যে 7তম সেকেন্ডে, কয় সেকেন্ডে, 7তম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত। আচ্ছা বলতো 7তম আর 7তম আগের কত, 6তম না, তাহলে 7 আর 6 বলো কোন ঘটনার মধ্যে ঘটছে বলো, সমবেগ না, তো শেষ তো। তাহলে তুমি তো কি সমবেগে বেগ কত পাইছো, তাহলে 1 সেকেন্ডে, কারণ দেখো 7তম মানে হচ্ছে কি বলতো 6 আর 7 এর বিয়োগফল না, তাহলে 1 সেকেন্ডের না, তাহলে 1 সেকেন্ডে বেগ কত পাইছি বলো, কত পাবো, আমি যা পাবো তা না, বুঝো নাই, বুঝো নাই, সরি 6, তাহলে 5 বলো, 5তম বলবে, কয়তম বলবে, 5তম বলবে, বুঝো নাই? তাহলে 5তম বলবে, তাহলে 4 আর 5 কার মধ্যে পড়ছে, সমবেগের মধ্যে পড়ছি বা নাই, পড়ছে, তার মানে ওই আনসারটা হচ্ছে ওইটা। ক্লিয়ার কি ক্লিয়ার না? তুমি দেখবা যে অ্যাকচুয়ালি এটা কোন ঘটনার মধ্যে পড়ছে, বুঝতে পারছি ভাই নেই, মানে থাকবে না, তাহলে তুমি এভাবেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। এক কথায় তুমি এক কথায় আমি বলে দিই, তুমি বারংবার করো, তুমি বিভিন্ন টাইপের মধ্যে করো, দেখবে প্রত্যেক দিয়ে উত্তর একই আসতেছে, তোমার মনের মধ্যে কনফিডেন্স জাগবে, না ঠিক আছে আমি এইভাবে আনসার করতে পারবো, বুঝছো কি বুঝো নেই? দেখবে যারা ফিজিক্স বেশি বেশি পড়ে, ফিজিক্স না যে কোনো সাবজেক্ট বেশি বেশি পড়ে, দেখবে যে ওরা যে কোনো ভাবে আনসার করতে পারে, বলো দূর আমার আমি যে কোনো ভাবে দেখ আমি আনসার করতে পারবো, কারণ সব নিয়ম ভাবে মিলতেছে,
ওকে, তাহলে ওইভাবে করার চেষ্টা করবা, বুঝতে পারছি? আচ্ছা গেল। তাহলে দেখেন এখন গেল এটা, তাহলে আমাদের কি হচ্ছে বেসিক গেল, আমাদের কি গেল বেসিকতে গেল। যেমন দেখো অনেক সময় আমাদের কি করে যে আরেকটা বলতে তাৎক্ষণিক বেগ, কি বেগ বলতো? তাৎক্ষণিক বেগ, এই সংজ্ঞাটা মুখস্থ করে যাবে, এটা আসবে। তাৎক্ষণিক বেগ হচ্ছে হঠাৎ করে কোনো একটা ঘটনার মাঝখানের যে আমার বেগটা, সেটা হচ্ছে কি বলতো, মানে চলতেছে চলতেছে হঠাৎ করে তুমি কি করো, ওর বেগ নির্ণয় করতেছো। মানে একজন দৌড়াচ্ছে, ঠাস করে 1 সেকেন্ডের জন্য ওর বেগ কত বের করতে বলছে, ওইটা হচ্ছে কি বেগ? তাৎক্ষণিক বেগ। মানে কোন একটা মুহূর্তে যে বেগটা, সেটা হচ্ছে কি বলতো, তাৎক্ষণিক বেগ। মাথা থাকবে থাকবে না? ক্লিয়ার না? আচ্ছা গেল। এখন দেখো এতটুকু শিখার পরে আর একটা জিনিস চিত্র দেয়, এই যেমন দেখো একটা চিত্র, এটা একটা চিত্র এরকম করে দিবে, আর একটা চিত্র এভাবে দেয়, এভাবে দেয়। এটা হচ্ছে বেগ বাই সময়, এটা কি বলতো, বেগ বাই কি বলতো, সময়। এটা হচ্ছে অসমতরণ, কি ধরন? অসমতরণ। আর কি বলতো, সুষম ত্বরণ। আসবে কোনটি চিত্র, বুঝছো বুঝো নেই? যদি সমতরণ হতো তাহলে সোজায় থাকতো, সে সোজা আছে, সোজা এটা না, সুষম কি বলতো ত্বরণ। বুঝছো বুঝো নেই? ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবেই থাকবে না? থাকবে। তোমাকে এর উপরে কোশ্চেনটা দিল, এই যে এখান থেকে কোশ্চেনটা দিল, তাহলে বলো তো এখানের মধ্যে কি আছে জানো? এখানের মধ্যে ইউ, এটা যদি বেগ হয় আর এখানে যদি সময় হয়, তার মানে ইউ ইজ নট ইকুয়াল কি বলতো, যেমন আমি বলতে পারি এখানের মধ্যে ইউ হচ্ছে কি বলতো 0, এখানে ইউ হচ্ছে কি বলতো 0, কিন্তু এখানে ইউ ইজ নট ইকুয়াল কি বলতো, কেন? আমার বেগটা এখান থেকে শুরু হয়েছে 5, কত? তাহলে বলো সময় যখন শূন্য তখন বেগ কত? কি স্যার, সে তো সময় শূন্য। আরে ভাই এ দৌড়াচ্ছে তো, হঠাৎ করে আমি বললাম যে ওইখান থেকে তার সময় কাউন্ট করা শুরু করো, বুঝো নাই? দৌড়ানো অবস্থায়, একটা গাড়ি রানিং অবস্থায় আমি কি করলাম, শূন্য ধরে শুরু করলাম, তখন তার বেগ হচ্ছে এটা, বুঝছো বুঝো নেই? তাহলে এটা এখানে ইউ ইজ নট ইকুয়াল টু 0, বুঝছো? ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারছি ভাই? এর মধ্যে কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে? এখানে অ্যাপ্লাই করা যাবে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a। এস সূত্রগুলি খুবই ভালো করে শিখতে হবে, কারণ তোমাকে দিতে পারে নিচের কোন সূত্রটি সঠিক। বুঝতে পারছি? নিচের কোন সূত্রটি সঠিক সেটা দিবে তোমাকে। আচ্ছা এবার আসবে বিলের ইঁদুরের অঙ্ক। কি আছে? বিলাই আর ইঁদুরের একটা অঙ্ক আছে, বিলাই না বিড়াল, বিড়াল, ঠিক আছে? আচ্ছা আমরা আমরা বলি বিলাই, দেখিও তুমি বিড়ালকে যদি বিড়াল ডাকো, ও কিন্তু কি দিবে না, সাই দিবে না, ওকে ডাকবে এই বিলাই, ঠিক আছে? বিলাইটা ও পছন্দ করে বেশি, ঠিক আছে? আমরা আবার কিন্তু কি করি, সেটা হচ্ছে অনেকে তো অনেক নাম টাম দিই, ঠিক আছে? ওকে ওকে, কিন্তু আমি কিন্তু বিড়ালটাকে একটু দূরে রাখতে পছন্দ করি, ঠিক আছে বলছি? আচ্ছা দেখো, এখন দেখো আমাকে বলছে যে এটা একটা, এখান থেকে এটা একটা রাস্তা, দেখো এখান থেকে এটা একটা রাস্তা, এখানের মধ্যে পি, এটা কিউ, আর এটা মনে করো কি বলতো আর। পি আর কিউর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 80 মিটার, কয় মিটার? 80 মিটার, ঠিক আছে? বলছে এখানে হচ্ছে ইঁদুর আছে, আর এখানে হচ্ছে বিড়াল আছে, আমার মা, ঠিক আছে? আসুন মা, এগুলি কি ফরাই আর কি, এইটা তো আমার, ঠিক আছে? এইটা আমার মা, বুঝছো? ওকে ঠিক আছে মা, আমরা যান। আচ্ছা দেখো, দেখেন তাহলে পি কিউ কি বলতো আর। এখন এই দেখো ইঁদুর আর বিড়ালের মধ্যে, কারণ বলতো ইঁদুর আর বিড়ালের মধ্যে আমার দূরত্ব হচ্ছে কত? এখন বলছে যে কে আগে পৌঁছাবে, কে আগে কি বলতো পৌঁছাবে। আচ্ছা তোর একটা কথা বলতো ভাই, যে বিড়াল কি এদিকে যাবে কখনো? তোরা বলতো যদি এখানে যদি বিড়াল দেয় আর এখানে যদি ইঁদুর দেয়, বিড়াল কি এখানে যাবে এদিকে? এদের কোন দিকে যাবে বলতো?
পিছনের দিকে না কেন বিড়াল বলে দূরে বেড়া তো রেস্ট থাক তোকে আমার দরকার রাখেনি আবার দেখি ইঁদুরে গিয়ে দিকে যাবে আর এরও দেখি এদিকে যাবে না এই জন্য কি করবো যে এখানে দিব কি বলতো এখানে দিব বিড়াল আর এখানে কি দিব ইঁদুর দিব ঠিক আছে আর না ওকে আবার দেখি এরকম দিলে তুমি আবার লিখে দিও নাকি যে কি স্যার যাবে না উল্টে কি যে বিলে উল্টো দিকে যাবে এটা লিখে দিও না বুঝছো তোমার উত্তর অঙ্ক করতে হবে এখানে কি ভুলে দিয়েছে আর কি এরও দিচ্ছে ওকে তো এবার কি করছে এটা দিচ্ছে এবার রাইট এবার বলবে যে ইঁদুরটি এবার তো তুমি নিজে বলো ইঁদুর তো এদের দেখি এমনি ভয়ে দৌড়াবে না আবার এতে বলছে ভাই তোমার আমার দরকার ঠিক আছে কিন্তু এবার কি কি যে ওই বিজ্ঞানী যে পরীক্ষা করতেছে সে কিন্তু একটা দূরত্ব দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন বলছে কে আগে এই দূরত্বটা কি করবে অতিক্রম করবে এখন একটা কি দিবে তোমার কন্ডিশন দিবে বলছে এ সমবেগে যাবে কি বেগে এ হচ্ছে সমবেগে সমবেগে আর এ হচ্ছে কি বলতো সমতরণে সমতরণে ঠিক আছে অথবা তোমাকে বলবে যে এই যে বিড়ালটা ইঁদুর থেকে কত সময় পর ধরতে পারবে কত সময় পর কি বলতো ধরতে পারবে তাহলে মনে করো যে আমি কি করতে ধরে নিচ্ছি আমার এখানের মধ্যে আচ্ছা বলতো এখান থেকে এই পর্যন্ত কত বলতো এস না এই পর্যন্ত বলতো এস না যখন সমবেগ বলে দিচ্ছে আচ্ছা বলতো এখান থেকে এটা হচ্ছে কত 80 আমি ধরলাম এখান থেকে এটা হচ্ছে S1 কি বলতো S1 আচ্ছা কি বেগে যাচ্ছে সমবেগে না সমবেগে যাইলে আমি কি বলতো ভিটি না এস কি বলতো ভিটি না তাহলে হচ্ছে কি বলতো S1 সমান কি বলতো ভিটি না লিখতে পারি না আর এটাকে আমি বলতে পারি কি বলতো এটাকে আমি দিই S2 দিই কি দিই বলতো এখান থেকে দেখো সরি এটা হচ্ছে S তাহলে S দিছে S কত দিব এই S দিবে যেহেতু সমতল বলছে কি বলছে তাহলে কি বলতো ইউটি প্লাস কি বলতো হাফ এটি এস কেন তাহলে দেখো তো 80 যোগ S1 সমান কি বলতো S না এটা মানো এটা আর এটা যোগ করলে সম্পূর্ণটা পাওয়া যায় মানো কি মানো না ওকে তাহলে এই বিড়ালটা এত দেখো এখান থেকে দূরত্ব অতিক্রম করবে কত দিয়ে এটার মতো না আবার এ এখান থেকে এখানে যাবে এটা না তাহলে এবার দেখো তো এখন আমি কি করতে পারি 80 যোগ S1 হচ্ছে কি বলতো ভিটি না কি বলতো ভিটি সমান এবার কি বলতো ইউটি প্লাস হাফ এটি বলতো এস কেন না হাফ এটি এস কেন না হ্যাঁ এই যে তুমি এটা বুঝছো কিনা বলো এটা যদি বুঝো এই S1 কার ক্ষেত্রে ধরছি বলো কি বেগে যাচ্ছে তাহলে S1 এর জায়গায় আমি কি লিখতে পারি ভিটি লিখতে পারি পারি এবার দেখো বলছে বিড়ালটা এখান থেকে এখানে যাবে কতটুকু দূরত্ব করতেছে এখান থেকে এটা এস না কি বেগে সমবেগে না সমতরণে সমতরণের ক্ষেত্রে ইউটি প্লাস হাফ এটিস কেন না এই জন্য আমি এস যাই লিখতে পারি ইউটি প্লাস হাফ এটিস লিখতে পারি কি না বলো এবার তোমাকে কি বলছে কি দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে তুমি ওটা করে ফেলতে পারবে না পারবে না অবশ্যই পারবা হয়তো দেখবা যে ওটা করতে গেলে দেখবা যে এরকম একটা ফর্মুলা আসবে এরকম ফর্মুলা টি স্কয়ার প্লাস বা মাইনাস যে কোনো কিছু হতে পারে বলছে কি এক্স টি প্লাস এক্স সমান সমান 0 এবার তুমি তো এখানে উত্তর বিশ্লেষণ করতে পারো না এমন একটা পজিশন আসবে উত্তর বিশ্লেষণ করতে পারো না কি করবে তখন আমরা একটা সূত্র জানি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac দিবে কি বলতো 2a আর যারা এটা অ্যাপ্লাই করতে পারিস না তাদেরকে বলবো যে তুই কি করবি ফিজিক্স পড়ার আগে তুই আগে প্রথমে এটা শিখে আস বুঝছিস আর না পারলে আমাকে বলিস আমি শিখে দিই বুঝতে পারছি ভাই তাহলে এটা জানা লাগবে অবশ্যই কিন্তু আমাদের জেনারেল ম্যাথের মধ্যে এটা করলে অনেক সময় কাটে দেয় টিচাররা জানি না কেন কাটে দেয় ভাই ওই কাটে দেয় একটা কারণে এতে কি হায়ার ম্যাথ করায় না কখনো এতে না সরি উনি কি করে নাই যে উনি হায়ার ম্যাথ করেনি মানে রাগ চলে আসে তো এই জন্য উনি মানে শ্রদ্ধেয় টিচারটা হায়ার ম্যাথ করে নাই যার কারণে এই সূত্র জানে না আরে আমাদের কিছু স্টুডেন্ট আমাদেরকে বলতো যে স্যার যে এই সূত্র দিয়ে জেনারেল ম্যাথ অঙ্ক করছি এটা কাটে দিছে কোন অধ্যায়ে 13 অধ্যায়ের মধ্যে অঙ্ক ধারার অঙ্কগুলি এটা দিয়ে কাটে দিচ্ছে বল কেন বলো এটা তো বইয়ের মধ্যে নাই সারা বলে তাই বলছে তুমি বইয়ের বুঝি প্রথম পৃষ্ঠাতে দেখা যাওয়ার নেই এই সূত্র স্যার এখানে আছে
বুঝতে পারছি? স্যার এই যে এরপরে কি করছে, স্কুলে গেছে, তারপরে বলছে স্যার দেখেন কোকো এটা তো নাই। স্যার এটা তো প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, ওইটা এমনিও দিচ্ছে। বুঝছো বলছি? তাহলে একটা টিচার, ম্যাথের টিচার, ম্যাথের টিচার কি করতেছে, একটা স্টুডেন্ট এই সূত্র দিয়ে দ্বিঘাত সমীকরণের সমাধান বের করছে, তাকে কেটে দিচ্ছে। বুঝছো বলছি? কেটে দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, ওই টিচার তার হায়ার মেথড নেই, কি নেই, হায়ার মেথড নেই। তো বলো তুমি এটা অ্যাপ্লাই করছো কি রে বাবা রে, অঙ্ক তো অঙ্ক, আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করি, আমার তো কোনো সমস্যা নেই না, আমি তো দেখাইছি। আমাদের অ্যাপ্রিসিয়েট না করে কি করে, হ্যাঁ কেন অ্যাপ্লাই, কি বলছি যে কার্ড দিবে এফ, মানে নামে টিচার, ঠিক আছে, নামে টিচার, মানে ওই টিচারের কারণে আমাদের বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ, ঠিক আছে, যে অনেক স্টুডেন্ট দেখবে, অনেক এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট ধরে পড়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কয় পার্সেন্ট এ প্লাস টিকে, 2% টিকে না। বুঝতে পারছি ভাই নেই? তাহলে কি ওই টিচার গুলো কি করে, ওই গাদা গাদা প্রশ্ন মুখস্থ করাবে, বলছে এটা পর এটা চলে আসবে, আর আমাদের স্টুডেন্ট খুবই কি উৎফুল্ল, আমার এ প্লাস দরকার, আমার নাম্বার দরকার নাই, আমার বেসিক দরকার না, আমি শুধু এ প্লাস পাইলে হয়েছে। আমাদের গার্ডিয়ানরা আরো জোর আছে, ঠিক আছে, আমার সাথে এ প্লাস পাই গেছে, কি দিন শেষে সে যখন অ্যাডমিশনে যায়, যখন সে টিকে না, তখন বলো যে আমার বাচ্চার ভাগ্য খারাপ, তার ভাগ্য নাই বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, তার ভাগ্য নাই, এটা আসলে ভাগ্যের দোষ দিয়ে ফেলতেছে। ঠিক আছে, ভাগ্যের দোষ তখন দিবে যখন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই হলো ভাই ও তো খুবই ট্যালেন্ট ছিল রে ভাই, ও তো ভাই খুবই মজার মজার অঙ্ক সলভ করতো, ঠিক আছে, তখন ভাগ্য দোষ দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ভাগ্য বলতে কিছু আছে, বুঝতে পারছি বলছি? আমাদের গোড়ায় যখন সমস্যা হবে, তখন আপনি ভাগ্যগত দোষ কিভাবে দিবেন বলেন? ভাগ্যগত তখন দোষ দিন না, আপনার গোড়ায় সমস্যা আছে। বুঝছো? যে স্টুডেন্ট এগুলি স্মুথলি পারে না, বা সেই স্টুডেন্ট সরকারি কলেজে টিকো আরো ভয়ানক দেশের জন্য। বুঝতে পারছি? তোমরা কি করবা, তোমরা এখন মাত্র ক্লাস 10-এ আসো, ঠিক আছে, তোমরা যেটা করবা, তোমরা খবর নিবা সরকারি কলেজ থেকে কয়জন স্টুডেন্ট টিকে, যার চিটং কলেজ মতো 600 স্টুডেন্ট ভর্তি হয়, কয়জন স্টুডেন্ট টিকতেছে, খবর নিবা। কিন্তু চিটং কলেজের মধ্যে আমরা পড়ি না, সেটা হচ্ছে গিয়ে দেশে মানে এক কথা টপাররা, যাদের নাম্বার মানে 1230 প্লাস থাকে, আগে তো মনে করো 1220 থাকলে, এখন তো 1230 ছুঁই ছুঁই, ঠিক আছে, মানে 20-এর উপর পাইতে হবে, তারাই চিটং কলেজ থেকে। তাহলে 600 স্টুডেন্টের মধ্যে কয়জন স্টুডেন্ট চিটং কলেজ থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে টিকতেছে, তুমি একটু খবর নিয়ে তো। টিকতেছে না, হ্যাঁ ধরে নিলাম 400 টিকতেছে, 500 টিকতেছে 400, তাহলে আর 200 কি করছে বলো, আর 200 কি করছো সেটা বলো। 200 তো নাম্বার তো কি ছিল, 1220-এর উপর নাম্বার ছিল, তাহলে তারা কি করছে বলো, বুঝেন নাই? 400 টিকে না, খবর নিবা, সর্বোচ্চ 200, 150, ঠিক আছে। কত হচ্ছে গিয়ে তুমি বেসিকটা ভালো করে পড়ো, বেসিকটা যখন ভালো করে, একটা স্টুডেন্ট এ প্লাস পাই নাই, কিন্তু সে এ ধরনের অঙ্ক খুবই তাড়াতাড়ি করে দেয়, তোমার বন্ধু বান্ধব সবাই হলো কি ভাই ও তো খুবই খুবই ট্যালেন্ট ভাই, কিন্তু ওর থেকে এ প্লাস দরকার, এটা ওর জন্য এ প্লাস, এটা আফসোস করে, এমন ভাবে পড়ালেখা করো যারা তোমার জন্য আফসোস করে মানুষ, বুঝছো? ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেখো তাহলে ক্লিয়ার কি ক্লিয়ার না, এই টাইপটা বুঝছি, এরকম টাইপের একটা অঙ্ক পাবা। আচ্ছা গেল, তাহলে এরপর আর একটা কোশ্চেন তোমাকে করবে, যেটা দেখো এরপর কোশ্চেন করবে যে এই যে দেখো ঘটনা, ভিন্ন ঘটনা, একটা এখান থেকে এটা হচ্ছে গিয়ে একটা ঘটনা, তো এই ঘটনার মধ্যে বিভিন্ন বিভিন্ন ধাপ আছে, একটা ধাপ একটা ধাপ। দেখো এই ঘটনার জন্য এটা হচ্ছে ইউ, এটাই বলতো ইউ, এটার জন্য এটা হচ্ছে কি বলতো ভি, কি বলতো ভি, এটা কি বলতো ভি। দেখো এটা এ দি, এটা বি দি, এটা সি দি, এটা ডি দি, যেটা দেখো তাহলে এ বি কি বলতো সি ডি না, চারটা অবস্থান, এখানের মধ্যে বেগ আছে, এখানের মধ্যে বেগ আছে, এখানের মধ্যে বেগ আছে, ঠিক আছে। মাথা রাখবা এইখান থেকে যখন এখানে আসবে একটা বেগ পাবো, পাবো না, পাবো, যেটা এই ঘটনার বেগ, এই ঘটনার জন্য এটা হচ্ছে আদি বেগ, কি বেগ, তাহলে যেটা প্রথম ঘটনার শেষ বেগ, সেটা দ্বিতীয় ঘটনার কি বেগ, আদি বেগ, যেটা দ্বিতীয় ঘটনার শেষ বেগ, সেটা তৃতীয় ঘটনা কি, আদি বেগ। আর শেষ ঘটনার মধ্যে বি সবসময় কত হবে, বলছে গাড়িটা থেমে গেল,
ঠিক আছে, কখন থেমে যাবে, কখন থেমে যাবে মানে কখন বেগ শূন্য হয়ে যাবে, বুঝছো নেই? তাহলে যেটা প্রথম ঘটনা কি বেগ, শেষ বেগ, সেটা দ্বিতীয় ঘটনার জন্য কি বেগ হবে, আদি বেগ হবে। যেটা তৃতীয় ঘটনার জন্য শেষ বেগ, দ্বিতীয় ঘটনার জন্য শেষ বেগ, সেটা তৃতীয় ঘটনার জন্য কি বেগ হবে, আদি বেগ হবে। কারণ আমরা তো সূত্র এগুলি অ্যাপ্লাই করবো না, বি ইকুয়াল ইউ প্লাস এটি, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এগুলোতে অ্যাপ্লাই করবো না? তো এগুলোর মধ্যে অ্যাপ্লাই করলে মনে করো আমি কি করে এই ঘটনার মধ্যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, অথবা আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ অবশ্যই, আমাকে যতগুলি কোশ্চেন দিবে আমার এসএসসি লাইফে, তোমাদেরকে যতগুলি কোশ্চেন দিবে বা এসএসসি যা বলো সবগুলো হচ্ছে সুষম ত্বরণের। এই সূত্রগুলি হচ্ছে সুষম ত্বরণের। কার? তোমাকে যদি সুষম ত্বরণ বলে না দেয়, ঠিক আছে, বলবো তোমাকে দেখে কোশ্চেনের মধ্যে বলবে এত সুষম ত্বরণে, মানে সুষম ত্বরণ ছাড়া তোমায় এই সূত্র অ্যাপ্লাই করতে পারবাই না তুমি। কারণ এই সূত্রটি জন্ম হয়েছে কার জন্য, সুষম ত্বরণের জন্য, বুঝছো বুঝলি? লিখলে না? ঠিক আছে, এই এত সেকেন্ড ধরে এই এত ত্বরণ ছিল, এত সেকেন্ড ধরে মানে এত দূরত্ব করছে, এই ত্বরণে অতিক্রম করছে, বুঝছো বুঝলি? তোমাকে যতগুলো কোশ্চেন সবগুলো হচ্ছে কি বলতো, সুষম ত্বরণের ক্ষেত্রে, বুঝছো? এই যে প্রথম যদি শুরু হয়, প্রথম ঘটনা যদি শুরু হয়, অনেক সময় দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা থাকবে স্থির অবস্থান হতে, তারা আধুনিক কত, কিন্তু এখানে কি স্থির আছে? বলছে আর একটা নতুন একটা ঘটনার জন্ম দিচ্ছে। তার মানে এটার জন্য যেটা, এটার জন্য তুমি শেষ বেগ বের করো না, শেষ বেগ কি দিয়ে বের করবা, এটা দিয়ে বের করবা না, এটা দিয়ে না, এটা দিয়ে না। আর এখানে শেষ বেগ বি আছে কি নাই বলো, এটার মধ্যে কি বি আছে? এটা দিয়ে কি তুমি কখনো বের করতে পারবা? হ্যাঁ, হয়তো এটা দিয়ে তুমি ত্বরণ বের করতে পারো, কি সে ত্বরণটা হয় এটার মধ্যে, হয় এটার মধ্যে তুমি কাজে লাগাইতে পারো, কোশ্চেন যদি ঘুরে দেয়, ঠিক আছে? কিন্তু তোমাকে বলছে যে সেটা হচ্ছে কি এই ঘটনার জন্য শেষ বেগ কত, তো তুমি এটাই হয় এটা না হয় কি এটা, বুঝতে পারছি কি মানে? তাহলে আবার এই ঘটনার জন্য যখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তখন বলতো আদিবেগ লাগবে কি লাগবে না বলতো? আদিবেগ কোনটা তখন? এই ঘটনার জন্য আদিবেগ হচ্ছে এটা না, এটা যেটা এই ঘটনার শেষ বেগ সেটা না। এভাবে তুমি চিন্তা করতে হবে, তখন তোমার কাছে ফিজিক্সটা সহজ হয়ে যাবে, অঙ্কগুলি সহজ হয়ে যাবে, বুঝতে পারছি ভাই? চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি আমার কি বলছে, কি দেওয়া আছে। যে স্টুডেন্ট লিখতে পারে না, দেওয়া আছে তার জন্য ফিজিক্স আসে নাই, ফিজিক্স যে কোনো কিছু আসে নাই, সমস্যা সংক্রান্ত। তুমি রান্না করবা, তুমি মাংস রান্না করবা, কি কি লাগবে তুমি সেটা যদি না জানো, তুমি করতে পারবা রান্না? বলো তুমি পারবা? পারবা না তো। তা তুমি রাঁধুনি কিভাবে হবা তাহলে? বুঝছো কি বুঝো নেই? এই যে তোমাদেরকে আমি যে এতক্ষণ পড়াচ্ছি, আমার মধ্যে যদি সূত্রগুলি না থাকতো মাথায়, আমার যদি নিয়মটা যদি মাথায় না থাকতো, তাহলে তোমাদের পড়াতে পারতাম? হয়তো পারতাম না তো, বুঝতে পারছি? তাহলে এগুলি এই টাইপ, এগুলি একটা টাইপ, টাইপগুলি মাথায় রাখতে হবে। যেমন দেখো আর একটা কোশ্চেন দিও তোমাকে এরকম করে, তক্তার অঙ্ক, কি কিসের অঙ্ক? তক্তার অঙ্ক। এই তক্তার অঙ্কের মধ্যে এরকম করে এই যে একটা তক্তা, মানে অনেকগুলি তক্তা, তো আমি কি করতেছি, অনেকগুলিকে আমি একটা বানিয়ে ফেলতেছি। মানে বলছে একটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তো সবগুলো যোগ করলে আমি একটা সেন্টিমিটার পাবো কেমন বলো? তাহলে মনে হয় আমি তক্তা এতটুকু মোটা, মনে হয় 10 সেকেন্ড, 10 কত, এটার মোট হচ্ছে কি 10, কত 10 সেন্টিমিটার মোটা। দেখো বলছে একটা বুলেট এত বেগে এসে, তার মানে আধা বেগ দেওয়া আছে, বলছে 300 বেগে এসে, কত বেগে, 300 বেগে এসে 2 সেকেন্ড পরে বেগ কি বলতো, বেগ অর্ধেক হয়ে যায়, কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তার মানে কি বলতো 150 হয়ে যায়। কয় সেকেন্ড পরে বলতো? 2 সেকেন্ড পরে। কয় সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে। এন্ড তোমাকে বলছে যে সে কতটুকু ঢুকছে বা কত সেকেন্ড, মানে কতটুকু ঢুকার পরে, বেদ করার পরে বেগ 150 হয়েছে, মানে অর্ধেক হয়েছে। তাহলে আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে ইউ, দেওয়া আছে কি বলতো ভি, দেওয়া আছে, দেওয়া আছে কি বলতো আমার দেওয়া আছে কি বলতো টি, দেওয়া আছে কি নাই বলো, টি দেওয়া আছে। এখন বলছে আমাকে বের করতে হচ্ছে এস, এস ইকুয়াল বলতে ইউটি প্লাস হাফ এটিএস, কেন না? দেখতে ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে কি নাই,
কিন্তু বেচারা এ দেওয়া আছে, এ দেওয়া নাই, তাহলে এ বের করতে হবে না? এ বের করতে হবে কি বলতো, ভি স্কয়ার সমান কি বলতো ইউ স্কয়ার প্লাস 2a, সরি এটা দিয়ে করবো ভি কি বলতো ইউ প্লাস 18 না? তুমি বলতো স্যার ওটা বুঝছেন কেন? কারণ আমি তো এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারতাম, তো ইউ স্কয়ার প্লাস 2as না? দেখো তো এটা থেকে ভি বের করার জন্য, এই যে ভি বের করব, এই যে ভি যে বের করব, তার জন্য আমার কি লাগবে, এ লাগবে এবং এস লাগবে না? আছে? সরি বি না, আমার এ যে বের করবো, এ যে বের করবো, এ এস আছে কি নাই? কারণ আমাকে স্বয়ং এসই বের করতে বলছে, এস তো নাই। তাহলে আমি এই সূত্র কি অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে সূত্র অ্যাপ্লাই করতে এটা। এখান থেকে দেখো আমি এই বের করতে পারবো না। এই হচ্ছে কত, বি মাইনাস ইউ কি বলতো টি না? দেখছো বি আর ইউ দেওয়া আছে কি নাই বলো, বি আর ইউ দেওয়া আছে কি নাই, ইউ দেওয়া আছে কি নাই? তাহলে এ বের করে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমি এস বের করে ফেলতে পারবো না? এরপর বলছে আর কতটুকু যেতে পারবে, আর কতটুকু যেতে পারবে বা ভেদ করতে পারবে কিনা, আর কতটুকু যেতে পারবে, তাহলে বলতো আবার আর কতটুকু যেতে পারবে, এই সূত্র আবার অ্যাপ্লাই করবো। এখন ইউ কত বলো, এটা তোমরা বলো ইউ কত? ইউ হচ্ছে 150। বলছে যে এবার আর কতটুকু যেতে পারবে, আর কতটুকু যেতে পারবে বা ভেদ করতে পারবে কিনা। ভেদ মানে কি, এখানে তুমি মনে করো যে 2 সেন্টিমিটার চলে গেছো, 5 সেন্টিমিটার বা গেছো কতটুকু 8 সেন্ট, বলছে এই 8 সেন্টিমিটার ভেদ করতে পারবে কিনা, তুমি ঘুরিয়ে এস বের করতে হবে। এর জন্য কি লাগবে, ইউ লাগবে কি লাগবে না? ইউ আছে কি নাই? আছে, কিন্তু টি তো আছে, টি আছে, টি তো না, তাহলে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো? আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো, এটা বি স্কে সমান এ স্কে প্লাস 2as। দেখো তো বি আছে কি নাই? আমি ধরে নিলাম এটা যতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত তার শেষ বেগ কি না হবে, শূন্য না হবে। তাহলে বলো এখানের মধ্যে শেষ বেগ কত? তাহলে শেষ বেগ আছে কি নাই? আদি বেগ আছে। এই ঘটনা দেখো, এটা প্রথম ঘটনা, এটা দ্বিতীয় ঘটনা না? যেটা প্রথম ঘটনা শেষ বেগ, সেটা দ্বিতীয় ঘটনা কি? তাহলে আদি বেগ আছে কি নাই? আছে। ত্বরণ পাচিবে নেই, কারণ ত্বরণ এখান থেকে আছে। কারণ দেখো এই কাঠটা বিদ্যুৎ ত্বরণ একই, কি থাকবে, ত্বরণ কখনো চেঞ্জ হবে না। তাহলে এখানে ত্বরণ যায়, এখানে ত্বরণ কি তা ত্বরণ আছে কি নেই? আচ্ছা, তাহলে আমি এখানে এস কে আলাদা করে ফেলতে পারবো না? এবার সবসময় মনে হচ্ছে এস বের করতে, এস আলাদা করতে পারবো না। সে বুঝছে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এই সূত্র থেকে যে এস আলাদা করতে হবে সেটা পারতেছে না। এস আলাদা করতে হবে না, তাহলে আমি করতে পারি এই যে এস ইকুয়াল, ঠিক আছে, তাহলে হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কি বলতো 2a। শেষ করে দিতে পারবো না? বুঝছো তো নেই? ওকে, এটা একটু তুললাম, আমি একটু বলে এসে ওদেরকে, কারণ হচ্ছে কি একটু কথা আছে ওই জন্য। দেখেন এই শুনো, পরীক্ষা তোমাদের না, পরীক্ষা আছে স্পেশাল, তো তোমাদের ক্লাস মানে ক্লাস হচ্ছে 9টা থেকে, আর পরীক্ষার্থী যারা তারা হচ্ছে কি 7:30 থেকে পরীক্ষা, বুঝতে পারছি? হ্যাঁ শুনেন, তাহলে এখন হচ্ছে গিয়ে এই যে এটা মাথা থাকবে, এটা কিন্তু আবার দেখবেন তৃতীয় অধ্যায়ে আছে কোশ্চেনটা, কোথায় আছে বলছে তৃতীয় অধ্যায়ের মধ্যে বলবে যে প্রতিরোধকারী বল কত। আর তুমি এ পাইছো, দেখো তো বল মানে কি বলতো, এক ইউল কত বলতো, এম এ না, এ পাইছি না নাই, এম তো দেওয়া থাকবে, এম কি দেওয়া থাকবে, তাহলে এ দিয়ে গুণ করলে দেখবে ইয়া বড় একটা মান পাবা। হ্যাঁ বলবো, স্টুডেন্ট বলবো যে এটা মানে ভুল, এত বড় কেমনে মান আসছে, ওই নিজের উপর কনফিডেন্স না থাকলে যা হয় আর কি, বুঝছি বুঝে নেই? তাহলে এই যে কোশ্চেন গুলো তোমাকে কি করতে হবে। একটা জিনিস হচ্ছে গিয়ে দেখো যে সহজ জিনিসগুলি প্রথম করে ফেলতে হয়, বুঝতে পারছি? এই অধ্যায় থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি ক খ ভালো করে মুখস্থ করবা, মাত্রা একক, রিডিংটা ভালো করে পড়ে বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করো, এমসিকিউ তাহলে পারফেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে সিকিউর মধ্যে যাও, সিকিউর দেখবা যে তোমার বেশিরভাগ কোশ্চেন একদম সহজ, অনেক কোশ্চেন সহজ, কিন্তু শুধু কয়েকটা হয়তো কি কঠিন দিতে পারে, কিন্তু তুমি যদি কনফিডেন্স না থাকে তো হবে না, বুঝতে পারছি? তো সো ভালো করে কি করবা, ভালো করে করবা, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করছি, সবাই মনোযোগ দিয়ে ভাষা পড়াশোনা করবা। আমাদের লক্ষ্য হচ্ছে ভালো একটা কি করা, রেজাল্ট করা, বুঝতে পারছি ভাই? সবার একটা লক্ষ্য এ প্লাস পাওয়া, দেখিও যে পড়না তারও লক্ষ্য কি এ প্লাস পাওয়া, তো তুমি কি করো এখন একটু পরেও এ প্লাস পাও, বুঝতে পারছি ভাই? দেখে দেখে
করাচ্ছে, তুমি নিজে পড়ে একটু প্লাস পাও, দেখবে যে জীবন অনেক কিছু করতে পারবা। ওকে, ঠিক আছে, ভালো থাকবে সবাই।